আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুবাইল দাওয়া অ্যান্ড গাইডেন্স সেন্টার প্রবাসী বাংলা ভাষাভাষী ভাইদের জন্য কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক সহিহ আকীদার উপরে জীবন গঠনের জন্য বিভিন্ন কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। সভা, সম্মেলন, বই, ক্যাসেট, লিফলেট ইত্যাদি বিতরণ এবং অনুরূপ কর্মকাণ্ডের মাধ্যমে সঠিক ইসলামের খেদমতে নিরলস আঞ্জামে ব্যাপৃত আছে। সেই খেদমতের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজ 26শে সফর 1425 হিজরি মোতাবেক 16 এপ্রিল 2004 সন। শায়েখ আজমল হুসাইন, লিসান্স, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়। বর্তমানে নিউ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইসলামিক সেন্টার রিয়াদে দায়ী হিসাবে কর্মরত আছেন। বিষয়: ইবাদতে ভয়, ভীতি ও আশা আকাঙ্ক্ষা। نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نبئ عبادي أني أنا الغفور الرحيم وأن عذابي هو العذاب الأليم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو يعلم المؤمن ما عند الله من العقوبة ما طمع بجنته أحد ولو يعلم الكافر ما عند الله من الرحمة ما قنط من جنته أحد رواه مسلم আল জুবাইল ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে 26শে সফর রোজ শুক্রবার আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনে আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আপনাদের সামনে এই মহতী মাহফিলে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর এই দাওয়া সেন্টারের কর্তৃপক্ষ, আরাবিয়ান এবং আমাদের দেশি ভাই যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস। যে ব্যক্তি মানুষের শুকরিয়া জ্ঞাপন করতে জানে না, সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া এবং কৃতজ্ঞতাই মূলত আদায় করতে জানে না ও পারে না। বন্ধুগণ, আজকে আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের তৌফিক শামিলে হাল হলে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, ইতিপূর্বে আপনারা শুনেছেন যে কিভাবে ভয়, ভীতি ও আশা ও ভরসা এই দুটি মূলনীতির মাঝখানে আল্লাহ রব্বুল আলামিনের একজন বান্দা মহান রব্বুল আলামিনের উদ্দেশ্যে তার ইবাদতগুলিকে নিবেদন করবে। মূলত ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক এবং পারিবারিক, সামাজিক এবং সামগ্রিক জীবনে এবং কোনো একটি কাজ থেকে নিয়ে কর্মপদ্ধতি ও কর্মপন্থা পর্যন্ত মানুষের জীবনের প্রতিটি কাজ ও কর্মে এবং প্রতিটি দিক ও বিভাগে, শ্রেণী বিভাগের ভেদাভেদ এর ঊর্ধ্বে উঠে প্রতিটি মুসলমানকে এই দুটি মূলনীতি এবং তার মধ্যে যে আশা ও ভরসা রয়েছে তাতে অন্তর্ভুক্ত আরেকটি মূলনীতি আল্লাহর ভালোবাসা, এই তিনটি মূলনীতির উপরেই তার ইবাদতগুলোকে সুসম্পন্ন করতে হবে। এছাড়া একজন মানুষের জীবন যে কোনো মুহূর্তে পদস্খলিত হতে বাধ্য। যেমন করে একটি পাখি উড়তে গেলে তার দুটি ডানার প্রয়োজন হয়, এমনিভাবে প্রধানত এই দুইটি দিক, যেটা ভয়, ভীতি এবং আশা ও ভরসা, এই দুটি কাজের একজন মানুষের প্রয়োজন হয়। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি সেই আয়াতে কারিমার মধ্যে মহান রব্বুল আলামিন তাই
সেই দুটি মূলনীতির কথাই উল্লেখ করেছে। বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। প্রিয় নবী, আপনি আমার বান্দাদের জানিয়ে দিন, তাদেরকে এই ঘোষণা দিয়ে দিন যে আমি হলাম ক্ষমাশীল, দয়াশীল। কিন্তু লক্ষণীয়, ইবাদি বলেছেন আমার বান্দা। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পারি, আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ রয়েছে এবং মানুষ যেগুলোর পূজা করে বা না করে, যেগুলোকে তাগুত বলা হয় বা না হয়, যেগুলোকে মানুষ চিনে বা না চিনে, যেগুলোকে মানুষ তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করছে, এই কথা বুঝে কি না বুঝে, এই সমস্ত জিনিস থেকে যে ব্যক্তি তার জীবনকে পুত ও পবিত্র করতে পেরেছেন, তিনি হলেন ইবাদির অন্তর্ভুক্ত, যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে পেরেছেন। সর্বপ্রথম শর্ত। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো যদি মান্য করে আপনি চলতে পারেন, তাহলে আপনি হলেন সেই ইবাদি শব্দের অন্তর্ভুক্ত। সেই জন্যই সর্বপ্রথম আল্লাহ পাক সুসংবাদের যে আশার আলো আপনার সামনে জ্বালিয়ে বলছেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি ক্ষমাশীল, আমি দয়াশীল। কিন্তু সেই সাথে একজন মানুষ যাতে করে সেই আশার ভরসার নৌকাতে এমনভাবে চড়ে না বসে এবং এমনভাবে গাফিল না হয়ে যায় যে সেই নৌকা ভরাডুবি হয়ে সেও ডুবে যায়, মহান রব্বুল আলামিন তাকে সতর্ক করছেন। বলছেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। সেই সাথে জেনে রাখো, সেই সাথে আপনি জানিয়ে দিন যে আমার শাস্তি হচ্ছে সেটি কঠিন শাস্তি, বেদনাবিধুর, বেদনাদায়ক, কষ্টদায়ক শাস্তি। শব্দটা শুনলেই বুঝতে পারেন এটা আপেল নয়, এটা কলা নয়, এটা কমলা লেবু নয়, শাস্তি। সেই সাথে আল আযাব আল আলিম, এটা হচ্ছে কঠিন শাস্তি, কষ্টদায়ক শাস্তি। কার পক্ষ থেকে? যিনি হলেন সর্বভৌম ক্ষমতার অধিকারী, যিনি যে জিনিসগুলোকে পছন্দ করেন না, সেই জিনিসগুলো যদি কেউ করে তাহলে তার জন্য তিনি কঠিন শাস্তির ভয় দিয়েছেন এবং ভীতি প্রদর্শন করেছেন। এমনকি তার নবীকেও বলেছেন, হে নবী, তুমি যদি শিরিক করে বসো তাহলে পরে তোমার জীবনের সমস্ত ধর্মকর্ম ব্যর্থতায় পর্যবসিত হবে এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে বসে থাকবে, তোমার খবর নেওয়ার কেউ থাকবে না। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে পাপগুলোকে অপছন্দ করেন, সেই পাপের ক্ষেত্রেই তিনি এত রাগেছেন এবং এত কঠিন ঘোষণা দিয়েছেন, বলেছেন বেদনাদায়ক শাস্তি রয়েছে। বন্ধুগণ, এইভাবে মহান রব্বুল আলামিন এই দুটি মূলনীতি আপনার সামনে পেশ করে যেন একজন কাছে নেওয়ার জন্য আমরা বলছি, হুবহু মিলবে না। একজন মা যেমন ছেলেকে আহ্বান করে থাকেন, যে ছেলে দাবি করেছিল বাপের কাছ থেকে আমাকে এই জিনিসগুলো আদায় করে দিতে হবে। আপনারাও জানেন, সমাজে অনেক ছেলে মুখ খুলে কথা বলতে পারে না। বেশিরভাগই বাপের সাথে দাবি দেওয়ার ক্ষেত্রে মুখ খুলে কথা বলে না ছেলেরা, মাকে মাধ্যম ধরে। কথা ঠিকই ঠিক না? মায়ের কাছে গিয়ে বলে, আব্বাজানের কাছ থেকে এই জিনিসগুলো আদায় করে দিন, আমি এই পরীক্ষায় অংশ নিতে চাই, আমাকে এই ফর্ম পূরণ করতে গেলে, আমাকে সেই রেজিস্ট্রেশন করতে গেলে এই টাকার প্রয়োজন রয়েছে, আমি এই ব্যবসা ধরতে চাই, আমাকে এত টাকার অ্যামাউন্ট আপনি পাস করিয়ে দিন। তাহলে এখানে মা হন ভায়া। কিন্তু যদি বাপের অভাব থাকে অথবা বাপের মেজাজ গরম থাকে, মার শত ইচ্ছা থাকা সত্ত্বেও মা পড়ে যান এক বিপদে, দুদুল্যমান অবস্থায়। কিন্তু এমন অবস্থায় ছেলে যদি বলে, মা তাহলে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম, তাহলে আমি বাড়ি ছেড়ে চলে গেলাম, এই মা বাপের কাছে থেকে আমার কোনো লাভ নেই, আমার ভবিষ্যতের যেখানে কোনো আশা ভরসা নেই, তখন মা কি বলেন? বলেন যে, বাপ ফিরে আয়, ফিরে আয়, আমি যেমন করে হোক তোর পিতার কাছ থেকে তোর দাবি দেওয়া আদায় করে দেব। কিন্তু জেনে রাখিস, তোকে যে কষ্ট করে লালন পালন করেছি, আমার বুকের দুধ পান করিয়েছি, শীতের দিনে আমার কুলে করে তোকে আদর করেছি, তুই আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিস, কিন্তু তোর কারণে আমি সারা রাত্রি নিদ্রা ত্যাগ করে থেকেছি। আজকে তোকে হাতে কলমে গড়ে তুলে এত বড় করেছি, একটি দাবি করেছিস, কিন্তু সেটা সম্পর্ক আমার সাথে না। সেজন্য আমি একটু বলেছিলাম যে পারবো কি পারবো না। এবার যখন বলছিস চলে যাবি, তবে ফিরে আয়, আমি যেমন করে হোক আদায় করে দেব। কিন্তু জেনে রাখিস, যদি ফিরে না আসিস, যদি ফিরে না আসিস, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আমাকে মা বলে ডাকতে পারবি না। ছেলে তখন চিন্তা করে, যদি খালার বাড়ি গিয়ে জায়গা পাওয়া যায়, খালার হয়তো ছেলে নেই, তাহলে সেখানকার লজিং মাস্টার হয়ে গেলাম আমি। কথা ঠিকই ঠিক না? কিন্তু এই সুযোগ এখানে থাকলেও মা যদি বলেন যে দাবি আদায় করে দিব, তখন ছেলে আর কি করে? যাইতে চায় না।
মায়ের কাছে থাকতে পারছি, পিতামাতার কাছে থাকতে পারছি, নিজের ভাই বোনের কাছে থাকতে পারছি, আবার দাবি দেওয়া আদায় হচ্ছে। কে যায়? নিতান্ত উদাসীন এবং দায়িত্ব অনুভূতি হারা ছেলে ছাড়া, পাগলা মায়ের দামাল ছেলে ছাড়া আর কেউ পালিয়ে যায় না। কিন্তু মহান রব্বুল আলামিন বান্দাকে এই দুটি মূলনীতির মাঝখানে রেখেছেন আর বলেছেন, বান্দা আসো, যদি আসো তাহলে তোমার জন্য এই রেখেছি, জান্নাত রেখেছি। যদি না আসো, কঠিন শাস্তি রেখেছি। আর আমার এই শাস্তি থেকে পালিয়ে যাওয়ার জন্য কোনো খালার বাড়ি নেই, কোনো মামার বাড়ি নেই, কোনো চাচার বাড়ি নেই। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন ও ইনসান সম্প্রদায়, যদি তোমরা এই কাজ করতে পারো যে তোমরা আমার এই পৃথিবী এবং আসমানের সীমা অবসীমা অতিক্রম করে যেতে পারো, তাহলে যাও। কিন্তু জেনে রাখো, আমার ক্ষমতার বাইরে যাওয়ার তোমাদের 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই। আছে নাকি? উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত ঘুরে বেড়ান, সুমেরু থেকে কুমেরু পর্যন্ত ঘুরে বেড়ান, মহান রব্বুল আলামিনের রাজত্ব থেকে বাইরে যাওয়ার আপনার 1 ইঞ্চি পরিমাণ জায়গা নেই। আবার এর বিপরীতে তার রহমত, সেটা কি ওই ছেলে যে মায়ের কাছে যে দাবি দাওয়া আদায় করার জন্য অ্যাপিল করেছিল এটা না, এতই রহমত যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করছেন, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবা মা তামিআ বিজান্নাতিহি আহাদ। যেমন শাস্তি এত কঠিন যে মুমিন ব্যক্তি যদি দেখতে পেত যে এই শাস্তিগুলো এবং সামান্যতম অনুভূতি তার থাকতো, আল্লাহর জান্নাত সম্পর্কে কোনোদিন আশা করতে পারতো না, এতই শাস্তি। কিন্তু এর বিপরীতে রহমত এত বেশি, এই মায়ের পক্ষ থেকে দাবি দেওয়া আদায় করে দেওয়া নয়, এতই বেশি যে মুমিন নয়, ন্যূনতম মুমিন নয় এবং পাপী মুমিন নয়, একজন পরিষ্কার টাটকা কাফের সেই রহমতগুলির এই অঢেল রহমত দেখে যদি সে ঠিকমতো পর্যবেক্ষণ করতে পারত, সে 100 আশান্বিত হয়ে যেত যে আমাকেও বোধহয় আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এতই রহমত। কিন্তু বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এগুলোকে খালি যেহেতু এতই রহমত সস্তা রাখেন নাই, আপনাকে কিছু দায়িত্ব দিয়ে রেখেছেন, কিছু অনুভূতি আপনার মনের ভিতরে নিয়ে আসতে হবে এবং এই মানসিকতা নিয়ে মহান রব্বুল আলামিনের ইবাদতে আপনাকে নিবেদিত প্রাণ হতে হবে, আপনাকে লিপ্ত থাকতে হবে, তাহলে পরে আপনি সেই রহমতের ভাগী হবেন। বন্ধুগণ, সেজন্য করেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে আমরা তো মনে করি ফকিহ শব্দ শুনলেই আমরা মনে করি যে ফিকহ নামক একটি শাস্ত্র রয়েছে, এই শাস্ত্র সম্পর্কে যিনি অভিজ্ঞ এবং যিনি মাসআলা মাসাইল জানেন তিনি হলেন ফকিহ। কিন্তু ফকিহ এই শব্দটি অতি ব্যাপক, সেটার সম্পর্ক মূলত আকীদা বিশ্বাস পর্যন্ত গিয়ে ঠেকায়। আর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলা উখবিরুকুম আনিল ফকিহ কুল্লাল ফকিহ, আমি কি তোমাদেরকে ওই ফকিহ সম্পর্কে, দিন সম্পর্কে যার প্রগাঢ় জ্ঞান রয়েছে তার সম্পর্কে সংবাদ দিব না? সে কে? আল্লাযী লা ইউকান্নিতুন নাসা মির রাহমাতিল্লাহ ওয়া লা ইউরাখিস লিল মারই ফি মাআসিল্লাহ। ফকিহ হলে প্রকৃতপক্ষে সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে মহান রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ করে না, এমন কথা বলে না যেই কথা শুনে মানুষ ছিটকে পড়ে যে তাহলে ইসলাম মতো কঠিন, তাহলে আমার মতো দুর্বল মানুষের পক্ষে এই ধর্মকর্ম ফলো করে জান্নাত পাওয়া সম্ভব হবে না, এমন কথা যে না বলে সে হলো ফকিহ। আবার বিপরীতে এমন কথাও না বলে যে কথার মধ্যে শিথিলতা পাওয়া যায়, যে কথার মধ্যে পাওয়া যায় যে গোলেমালে যতদিন যায়, গোলেমালে যায় যতদিন, তারপরে লোকজন এসে বলে আরেকজন এমনি করে খাবি কতদিন। কিন্তু আজকে বেশিরভাগ এটাই চলছে, মানুষকে এমন ভাবে লোকজন আজকে উদাসীন করে তুলছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সম্পর্কে এত বেশি আশান্বিত করে তুলেছে যে মানুষ উদাসীন হয়ে যাচ্ছে এবং পাপের মধ্যে নিমজ্জিত হতে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, না, এমন কথা বলা চলবে না যেই কথা শুনে বেশি রহমতের কথা, শুধু রহমতের কথা এমন ভাবে বলবে যে মানুষ তখন মনে করে, ও তাহলে যতই পাপ করি, ক্ষমা চাই আর না চাই আল্লাহ বোধহয় মাফ করে দিবেন, যেমন ইচ্ছা তেমন চলো, যেমনি করে খালি গোলেমালে যতদিন যায়। না, ওয়ালা ইউরাখিস লিল মারই ফি মাআসিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার কাজে সহযোগিতা করে এমন কোন কথা, এমন কোন আচরণ এই ফকিহ, এই আলিম করতে পারেন না। তো বন্ধুগণ, আসুন এক এক করে আপনাদের সামনে এই মূলনীতিগুলো আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমি আলোচনা করব ভয়ভীতি সম্পর্কে। ভয়ভীতি কার ভয়? কার ভয়? মহান রব্বুল আলামিনের ভয়। যদি আপনাকে বলা হয় বাঘ আসতেছে, কেমন ভয় করবেন? আল জুবাইল দাওয়া সেন্টারে বাঘ আসবে, চলে আসবে,
হয়তো পরিকল্পনামূলক ভাবে লোকজন দেখানোর জন্য, প্রদর্শনের জন্য নিয়ে আসতেছে। গত বছর যেমন পাকিস্তানি একজন লম্বা লোককে নিয়ে আসা হয়েছিল, কিন্তু পাকিস্তানি লোকের কথা শুনে সবাই ভিড় জমিয়েছিল। বাঘের কথা শুনে কি অবস্থা হবে? যে রিয়াদের সে রিয়াদের, যে মদিনার সে মদিনার। আর কেউ যদি টিকিট করে বাংলাদেশে যেতে পারে তাহলে বাংলাদেশেও কি করবে? পাড়ি জমাবে। কথা ঠিক কি ঠিক না? কিন্তু এখানে শক্তি তো আরো বেশি, সার্বভৌম ক্ষমতার অধিকারী সত্তা। কিন্তু না, একটু আগে বলেছি তিনি আবার দয়ার সাগর, অতএব তার ভয় ব্যতিক্রম। সেই ভয় সম্পর্কে তাহলে আমাদেরকে জানতে হবে। তিনি যেহেতু সার্বভৌম ক্ষমতার অধিকারী, সমস্ত ক্ষমতার চাবিকাঠি তার হাতে, যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। নিমিষের জন্য সারা পৃথিবীর মানুষকে যদি চান এই পৃথিবীতে উদাও করে দিতে পারেন কি পারেন না? পারেন। কিন্তু আবার এটা না করে তিনি বান্দাদের উপর দয়া পরবশ হন এবং বান্দাদের জন্য একটু কাজ দিয়েছেন যে জান্নাতে নিয়ামত রয়েছে তার মোকাবেলায় কিছুই না। অতএব সে আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়টা সম্পর্কে একটু গুরুত্ব দিয়ে জানতে হবে না? জানতে হবে কিনা? জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক চাচ্ছি, তিনি যেন আমাদেরকে এই কথাগুলো পরিষ্কারভাবে আপনাদের সামনে পেশ করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেকের মনের ভিতরে তার প্রকৃত ভয়, যেভাবে ভয় ভীতি ঢুকলে রহমত সহ সমন্বয় ঘটিয়ে আমরা মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে ইহ পরজগতে সফল কাম হতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে এই দোয়া বেশি বেশি করে করতেন। অন্তরের মালিক হলেন কে? আল্লাহ। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইর রহমান, দয়াময় প্রভুর দুটি আঙ্গুলের মাঝখানে মানুষের অন্তর। অতএব সেই অন্তর যাতে সোজা হয়, আর সোজা হতে গেলে এই ধরনের মনস্তাত্ত্বিক কিছু কথার প্রয়োজন রয়েছে, মনোবিজ্ঞানের কিছু কথা, ইসলামী বক্তব্য থেকে সেগুলোর প্রয়োজন রয়েছে। তো সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরাও প্রার্থনা করছি তিনি যাতে আমাদের অন্তরগুলোকে সোজা করে দেন। বন্ধুগণ, এই ভয়, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউইফু আউলিয়াআহ ফালা তাখাফুহুম ওয়া খাফুন ইন কুনতুম মুমিনিন। এ তো কেবলমাত্র শয়তান। শয়তান সে তোমাদের তার বন্ধুদের থেকে ভীতি প্রদর্শন করে। তার যারা বন্ধু রয়েছে, এই পৃথিবীতে শয়তানের কিছু বন্ধু আছে কি আছে না? এরা শয়তানের এজেন্ট, যারা দাবি করে যে আমাদের হাতে বায়াত করলে আমাদের ভায়া হয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এরা কার এজেন্ট? শয়তানের এজেন্ট। যারা দাবি করে আমরা গায়েব জানি, তারা কার এজেন্ট? শয়তানের এজেন্ট। যারা দাবি করে আমাদের কাছে আধ্যাত্মিক চিকিৎসা রয়েছে, তারা কার এজেন্ট? শয়তানের এজেন্ট। যারা দাবি করে আপনার জীবনের শেষ চিকিৎসার ব্যবস্থা আমার কাছে রয়েছে, তারা কার এজেন্ট? শয়তানের এজেন্ট এবং শয়তানের বন্ধু। হ্যাঁ, ওলি ঠিক আছে, কিন্তু ওলি কার? শয়তানের। আল্লাহ পাক বলেছেন ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউইফু আউলিয়াআহ। এ তো শয়তান, এ তো কেবল শয়তান, এত মাত্র শয়তান। সে তার বন্ধুদের সম্পর্কে তোমাদের মনের ভিতরে ভীতি প্রদর্শন করে, ভীতির সঞ্চার করে। কিন্তু ফালা তাখাফুহুম, মুমিন যদি হয়ে থাকো, ফালা তাখাফুহুম, তাদেরকে কশ্চিনকালেও ভয় তোমরা করবে না। ওয়া খাফুনি, এর বিপরীতে শুধুমাত্র কাকে ভয় করবে? আমি আল্লাহকে ভয় করবে। ইন কুনতুম মুমিনিন, শর্ত হলো যদি মুমিন হয়ে থাকো। তো বন্ধুগণ, আজকে আমরা ঈমানও দাবি করি, আবার ঝাড়ঝুপড়িতে গিয়ে ভয়ের কারণে মাথা উন্নত করি, মান্যত নিয়েও যাই, অনেক কিছু করি। কথা ঠিক কি ঠিক না? অতএব আসুন, মহান রব্বুল আলামিন তার ভয়ের জন্য যেভাবে আদেশ দিলেন, অতএব তাকে ভয় করতে হবে। কিভাবে ভয়? ভয় করার মতো ভয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে মুমিন সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা প্রয়োজন, যেভাবে তার ভয় করার অধিকার রয়েছে সেইভাবে তাকে ভয় করো। আল্লাহ পাকের ভয়ের অধিকারের কথা যদি কেউ হিসাব করতে যায়, তাহলে তিনি যত বড়, তার আযাব এবং গজব যত বেশি, সেই সাথে এর মোকাবিলায় তিনি আবার সামান্য কাজ করলে যত রহমতের ব্যবস্থা রেখেছেন, এই সব কিছু সামনে রেখে তার যে পুঙ্খানুপুঙ্খ ভয় যেটা, সেটা যদি মাপ দিতে যান, দুনিয়াতে মনে হয় কোনো মানুষ পাওয়া যাবে না যে তাকে পরিপূর্ণভাবে ভয় করে। কিন্তু বেশিরভাগ ভয় করেছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য তিনি বলেছেন আনা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, আমি হলাম তোমাদের মধ্যে আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভয়কারী। সবচেয়ে বেশি কি? ভয়কারী। তাইলে আল্লাহ নবী আল্লাহকে ভয় করতেন। অতএব বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও এত বড় শক্তি যে তাকেও সেখানে নতি স্বীকার করতে হয়েছে। কথা বুঝতে পেরেছেন বন্ধুগণ? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য প্রায় সময় তার সাহাবায়ে কেরামদেরকে ভয়ের জন্য নির্দেশ দিতেন, ইত্তাকিল্লাহ হাইযুমা কুন। হে সাহাবী মুআয ইবনে জবলকে বলছেন যখন ইয়েমেনে যাচ্ছেন, যেখানেই তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো।
কি করো? আল্লাহকে ভয় করো। আর আল্লাহর ভয় কিভাবে হওয়া উচিত, এই ভয়ের রূপরেখা, অনেক রূপরেখা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে যারা প্রকৃত মুমিন, তাদের শরীরের চামড়ার লোম খাড়া হয়ে যায়। চামড়ার কি খাড়া হয়ে যায়? শরীরের লোম, পশম খাড়া হয়ে যায়। এটা হলো আল্লাহর প্রকৃত ভয় যদি ভিতরে ঢুকে, তাহলে এই অবস্থা হয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা বিছানা থেকে পার্শ্বদেশকে আলাদা করে রেখে দেয়। বিছানায় রাত্রে শয়নকালে ঘুম আসে না। আর আজকে আমরা বিছানার সাথে মিশে যাই, যদি পারি তো মিশে যাই, উপুড় হয়ে শুয়ে থাকি, যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামীদের ঘুম, যে পেটের উপরে ভর করে শুয়া। আজকে আমরা এরকম শুইলে তো দেখি আরাম হয়, কিন্তু তাদের পার্শ্বদেশ বিছানায় লেগে থাকতে পারে না, যারা কি করেছেন? আল্লাহকে ভয় করার মতো করতে পেরেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', বিছানা থেকে তাদের পার্শ্বদেশগুলো আলাদা হয়ে গেছে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, এমনি নয় বলে ভয়ে ভীত হয়েছি, কবিরাজের বাড়িতে দৌড় দিয়েছি, পাড়ি জমিয়েছি, ডাক্তারের কাছে গিয়েছি। ইয়াদউনা রাব্বাহুম, তাদের স্বীয় প্রতিপালককে তারা আহ্বান করে। খাউফান ওয়া তামআ, তাকে ভয় করে, তার আযাব এবং গজবের ভয়। তামআ, তার দয়া এবং রহমতের আশা নিয়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এই ভয় যখন ভিতরে ঢুকে যায়, তখন তাদের মানসিক অবস্থা এমন হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে যে জীবিকা দিয়েছেন, সেই জীবিকা থেকে অকাতরে সেখান থেকে ব্যয় করতে তাদের মনে দ্বিধা হয় না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেলে সবকিছু সে বিলিয়ে দেয় মিনতির স্বরে মহান রব্বুল আলামিনের কাছে। তারপরেও সে বলে, আল্লাহ তুমি কবুল করো। তো বন্ধুগণ, এইভাবে করে মহান রব্বুল আলামিনকে ভয় করতে হয়। আর এই ভয় যদি আপনার ভিতরে ঢুকে, তাহলেই পরে আপনাকে সেই ভয় জান্নাতের দিকে তাড়না করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খাফা আদলাজ ওয়া মান আদলাজা বালাগা মানজিলাহু আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহি হিয়াল জান্নাহ। যে ব্যক্তি প্রকৃতপক্ষে ভয় করে, সে ভয় করার পরে আর থেমে থাকতে পারে না। সে ভয় করার পরে কি করে? সে প্রস্তুতি নেয় যে কাজ করার। ভয় যখন ভিতরে ঢুকে গেছে, না জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত অবশ্যই অর্জন করতে হবে, তাহলে এছাড়া আমার উপায় নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই লোক এই গাঁটটি বুচকা বেঁধে প্রস্তুতি নিয়ে নে, আমাকে জান্নাতের প্রতি যেভাবে হোক অগ্রসর হতে হবে। দুনিয়া যতই পিছনে পড়ুক, আমার যত স্বার্থের জলাঞ্জলি হোক, কিন্তু আমাকে জান্নাত পর্যন্ত গিয়ে পৌঁছতে হবে, আর জাহান্নাম থেকে আমাকে পার পেতে হবে। এই হলো প্রকৃত ভয়। বন্ধুগণ, এই ভয়টা আপনাকে সেই পর্যন্ত করতে হবে যে যেই পর্যন্ত গেলে আপনার সামনে কোনো পাপ যদি হাজির হয়ে যায়, তারপরও আপনি ভয় করেন। আজকে তো আমাদের অনেক লোককেই পাওয়া যাবে যে আমরা স্বাভাবিক অবস্থায় খালি যে আমি গায়ে পড়ে পাপ করে যাওয়ার থেকে বিরত থেকে যে ভয়টা, সেটা তো করছি। যখনই আমার সামনে ভয় করার যে আসল পরীক্ষার সময় পাপ হাজির হয়ে যায়, তখন কিন্তু 99% জন ফেল হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? 99% জন ফেল হয়ে যায়। এই ভয়টা এত দূর পর্যন্ত পৌঁছা প্রয়োজন যে আপনার সামনে যদি পাপের সমস্ত উপাদান হাজির হয়ে যায়, তারপরেও আপনি আল্লাহকে ভয় করে সেই পাপ থেকে বিরত থাকতে পারেন। আর এটাই হলো প্রকৃত ভয়, যেই ভয় আপনাকে আল্লাহর আদেশ এবং নিষেধ মানতে বাধ্য করবে। এটা হলো ভয়ের মূল মাপ। এরপরে কাঁদবেন, শরীরের পশম খাড়া হবে, তারপরে বিছনা থেকে আপনার পার্শ্বদেশ আলাদা হয়ে যাবে। এটা হলো উদ্বৃত্ত নফল পর্যায়ের। আসল যে ভয়, যেটা ছাড়া আপনার জানই বাঁচবে না, সেটা হলো আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন কোনো বিধান এসে যাবে, সাথে সাথে আমান্না ওয়া সাল্লামনা, হে আল্লাহ ঈমান আনলাম এবং আমরা মেনে নিলাম। এই ভয় আপনাকে করতে হবে। তো বন্ধুগণ, বলতেছিলাম, পাপ হাজির হলেও আপনাকে পাপ থেকে বাঁচতে হবে। এর নজির কি? ইসলামের অসংখ্য অগণিত উদাহরণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান রেখেছেন, আপনারা জানেন, হজ্জে গেলে এহরাম অবস্থায় সেই স্থলভাগের প্রাণী শিকার করা কি হারাম কি হারাম না? হারাম। এবার সাহাবায়ে কেরামের সামনে ওই সময় এহরাম অবস্থাতেই সেই প্রাণীগুলো হাজির, মিনার মাঠে, আরাফার মাঠে, যেখানে ওনারা আছেন হজ্জের মৌসুমে হাজির। ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, ওনাদের মাথার উপরে এসে আপনার দোলা দিচ্ছে। সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছেন, পেটের ক্ষুধার তাড়নায় তারা হাই হতাশ করছেন। পাখিটা শিকার করতে পারলে ওই সময় তারা যেভাবে পাক করে খেতেন, সেইভাবে পাক করে মজা করে খাওয়া যাবে, কিন্তু তারা ভ্রুক্ষেপ করেন নাই। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহরাম অবস্থায় এই পাখি শিকার করা যাবে না। তখন সাহাবায়ে কেরাম এই কাজ থেকে বিরত থাকলেন। কেন? আল্লাহকে ভয় করেছেন। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, অতএব এই নিষেধ কাজ করা যাবে না। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে, এই আচরণকে দেখে মহান রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে সারা পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে
শেষ পর্যন্ত যত জাতি রয়েছে, কোটি কোটি জাতি, সমস্ত জাতির মধ্যে তোমরা শ্রেষ্ঠ জাতি। আর যেহেতু তোমরা শ্রেষ্ঠ জাতি হয়েছো, আমার ভয়কে কেন্দ্র করে তোমাদের জন্যই মানায় যে এই দায়িত্ব তোমরা পালন করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবে। কেন? যে সাহাবায়ে কেরামগণ পাপ হাজির হওয়ার পরেও, পাপের উপাদানগুলো সামনে থাকার পরেও তারা সেখান থেকে বিরত থেকেছেন কিসের মাধ্যমে? আল্লাহর ভয়ের মাধ্যমে। কিন্তু এর বিপরীতে বনী ইসরাইলরা করতে পারে নাই। তাদেরকে কি বলা হয়েছিল? শনিবার দিনে তোমরা মাছ শিকার করবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন পাপের উপাদান হাজির করে দিলেন কিভাবে? শনিবার দিনই মাছ আসে, শনিবার দিনই মাছ বেশি বেশি আসে। তখন তারা বুদ্ধি করলো কি? আল্লাহকে বলে বোকা সাজাবে। দেখছেন, এখান থেকে বুঝতে পারছেন তাআবিল করা, যেখানে কোরআন হাদিসে নিষেধ রয়েছে সেখানে কোনো হালালকে হারাম অথবা হারামকে হালাল করার জন্য তাওয়িল করা, তুল তাওয়িল যেটা হিলা বাহানা, এটা যে কত খারাপ জিনিস আপনারা বুঝতে পারছেন। তারা তখন করছে কি? শুক্রবার দিনে গিয়ে ব্যারিকেড দিয়েছে, শুক্রবার দিনে ব্যারিকেড দিয়েছে। কেন? আল্লাহ পাক বলছেন শনিবারে মাছ ধরা যাবে না। আর রবিবার দিনে গিয়ে কি করেছে? মাছ ধরেছে। দিয়ে আল্লাহকে বুঝাচ্ছে, আল্লাহ আমরা তো শনিবার দিনে কিছু করি নাই। মানে আল্লাহকে বোকা সাজাচ্ছে। কথা ঠিক ঠিক না? কারণ মাছ শিকার করার ভিতরে ব্যারিকেড দেওয়া, মাছ তোলা এবং যত কাজ সব আছে কি আছে না? সবই আছে। এবার তারা বলছে আল্লাহ আমরা তো মাছ শিকার করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমাকে ধোঁকা দিবি। তখন কি করলেন? কিরাদা ওয়াল খানাজির, শূকর এবং বানরও কি করলেন? তাদেরকে পরিণত করে দিলেন। অতএব সেখান থেকে বোঝা গেল তাদের সামনে পাপ হাজির হয়ে যাওয়ার কারণে আল্লাহর ভয়ের মাধ্যমে তারা পাপ থেকে বিরত থাকতে পারে নাই। আর উম্মতে মুহাম্মাদিয়া, সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ সম্প্রদায়, সোনালী যুগের মানুষ, সোনার মানুষ, তারা পাপ হাজির হওয়ার পরেও পাপ থেকে বিরত থেকেছেন আল্লাহর ভয়ে। সেজন্য আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠ জাতি বলে আখ্যা দিয়েছেন। কিয়ামতের আগ পর্যন্ত এই পৃথিবীর ইতিহাসে ময়দানে মাহশরে যত নবী তাদের উম্মত নিয়ে হাজির হবেন, সেই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হবে কারা? আমরা। কিন্তু এখানে কারণ হয়েছেন কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ। কেন? তারা আল্লাহকে ভয় করেছিলেন। বন্ধুগণ, সেজন্য আজকে আপনাকে শিক্ষা নিতে হবে। আপনার সামনে যদি পাপ হাজির হয়ে যায়, আপনি ট্রেনে চড়েছেন, টিকিটও নেই, টিটিও আপনার কাছ থেকে ভাড়া চায় নাই, তখন আপনি বলতে পারবেন না বলে আমি তো আমার খালাকে দেখতে যাচ্ছি, একটা ভালো কাজ করতে যাচ্ছি, একজন অসুস্থ মানুষকে সেবা করতে যাচ্ছি, সেজন্য বোধহয় আল্লাহ আমাকে মাফ করে দিচ্ছেন যে টিটি আমার কাছে টাকা চাচ্ছে না। অনেকে তো এরকম ধোঁকায় পড়েন কি পড়েন না? আর কেউ বলেন আজকে ফজরের নামাজটা জামাতে পড়েছিলাম, ও সেই জন্য আল্লাহ পাক আমার টাকাটা মাফ করছে। নাউযুবিল্লাহ। আপনি মানুষের অধিকার হরণ করছেন। এখানে কি আল্লাহ সাহায্য করতে পারেন? এটা আল্লাহ সাহায্য নয়। এখানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার সামনে হাজির করেছেন। বান্দা, তোমাকে পরীক্ষা করব, ভয় করো কি করো না। চোখের সামনে তো সবাই আল্লাহকে ভয় করে, মানুষের মোকাবেলায় তো সবাই আল্লাহকে ভয় করে। যখন কাজটা হয়ে গেল আল্লাহ এবং বান্দার মধ্যে, এখানে আর মানুষ দেখতে পাচ্ছে না, এবার হলো আসল পরীক্ষা, আপনি আল্লাহকে ভয় করেন কি করেন না। এবার আপনাকে বলতে হবে না, নামাজের কাজ তো আলাদা, নামাজ করছি অন্য কারণে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সেটা আমার আলাদা দায়িত্ব ছিল। রুগীকে দেখতে যাচ্ছি, খালার বাড়িতে যাচ্ছি, এটা আরেকটা অধিকার। কিন্তু টিটির ভাড়া দেওয়া, ট্রেনের আলাদা আরেকটা অধিকার। এই অধিকার নষ্ট যদি আমি করি, তাহলে আমি যে ওখানে যাচ্ছি হয়তো যুগ বিয়োগ দিয়ে আমার কিছুই থাকবে না। অতএব আমাকে কি করতে হবে? আল্লাহকে ভয় করে তার অধিকার নিজের থেকে গায়ে পড়ে গিয়ে বলতে হবে, ভাই তুমি ভুল করে আমার কাছে টাকা চাওনি, আমি তোমার সেই ট্রেনে উঠেছি একজন প্যাসেঞ্জার, আমার উপরে যা ভাড়া আসে সেটা নাও, তোমার ন্যায্য পাওনা নাও। কথা ঠিকই ঠিক না? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই জন্য বলেছিলেন, ইযা মা খালাউতা ফি দাহরিকা ইয়াওমান ফালা তাকুল খালাউতু ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবু। সারা জীবনের ইতিহাসে যদি একদিন তুমি এমন পরিস্থিতিতে পৌঁছো যে কোনো একটা কাজ তোমার সামনে হাজির হয়েছে, কোনো পাপের কাজ, এই পৃথিবীতে মানুষ জানে না, কেউ জানে না, তোমার বন্ধুও জানে না, তোমার স্ত্রীও জানে না, কোনো পশু পক্ষীও জানে না, কোনো পিপিলিকাও জানে না, কেউ টের পাবে না, কিন্তু এমত অবস্থায় তোমার পাপ করার জন্য শয়তান চতুর্দিক থেকে ছলনা নিয়ে হাজির হবে, বাঁচার একটাই পথ, ওয়ালাকিন কুল আলাইয়া রাকিবু। তুমি তখন বলো যে আমার উপরে একজন পর্যবেক্ষক রয়েছেন, যার স্যাটেলাইট সারা পৃথিবীর যত পর্দা রয়েছে, যত আবরণ রয়েছে, যত অন্ধকার রয়েছে, যত দরজা রয়েছে, এই সবগুলো গেটলককে ভেদ করে সেই স্যাটেলাইট সারা পৃথিবীর সবখানে পৌঁছে তিনি আমার মনের খবর পর্যন্ত জানেন। সেই সর্বশক্তিমান, সেই সার্বভৌম ক্ষমতাবান মহান রব্বুল আলামিনকে ভয় করে আমাকে এই পাপ থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন বন্ধুগণ? এই যে গোপন ভয়, যেটা যেখানে আল্লাহ ছাড়া আপনার এই গোপন ভেদ আর আপনার সেই গোমর কেউ ফাঁক করতে পারছেন না, এই এমত অবস্থায় ভয় করাটা হলো প্রকৃত ভয়। এবং এই ভয়ের অসংখ্য অগণিত নজির রয়েছে, পরবর্তী সময়ে আপনাদের সামনে আমরা আলোচনা করব। এইভাবে যে ভয় করার অনেক উদাহরণ ইসলামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন, সাহাবায়ে কেরামদের জীবনীতে রয়েছে, আমরা এগুলো আপনাদের সামনে পেশ করার চেষ্টা নিব। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সারা পৃথিবীর মধ্যে মহান রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা হন এবং সবচেয়ে প্রিয় বান্দা হন, তাইলে এই জন্য হয়েছেন যে তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। কথা ঠিক কি ঠিক না? এবং এই ভয়ের নজির
এতদূর তিনি কায়েম করেছেন যে ভয়ের যে শেষ পর্যায়ে সেটাও আমাদের সামনে অসংখ্য অগণিত ঘটনার মাধ্যমে তিনি পেশ করে গেছেন। পুরা রাত্রি কাটিয়ে দিচ্ছেন একটি আয়াত তিলাওয়াত করার মাধ্যমে। আর নামাজ অবস্থায়, কিয়ামে, রুকুতে, সেজদায়, তাশাহুদে বসা অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পড়ছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে ক্ষমতাবান, হে প্রজ্ঞাময়, হে সব কিছুর চাবিকাঠি যার হাতে, তুমি যদি তোমার বান্দাগুলোকে শাস্তি দিয়ে দাও মাবুদ, তাহলে এদের করার কিছু নেই, এদেরকে রক্ষা করার কেউ নেই, না আমি আছি, না কোনো ফিরিস্তা আছে, আর না কোনো তোমার প্রিয় অন্য কোনো বান্দা আছে, না আদম নবী রয়েছেন। ফাইন্নাহুম ইবাদুক, এরা নিঃস্ব, এরা রিক্তহস্ত, এরা অসহায়, এদেরকে রক্ষা করার কেউ থাকবে না, আমিও তাদের অন্তর্ভুক্ত, তোমার একজন বান্দা। ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ নবী আল্লাহর বান্দা কিনা? ফাইন্নাহুম ইবাদুক, হে আল্লাহ তুমি যদি এদেরকে শাস্তি দাও তাইলে এরা হলো তোমার নিছক বান্দা, এদেরকে রক্ষা করার, নিজেকে নিজে রক্ষা করার তাদের কোনো ক্ষমতা নেই, আর অন্য কেউ নেই। ওয়া ইন তাগফির লাহুম, কিন্তু তুমি যদি দয়া পরবশ হয়ে তাদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে তুমি হলে প্রজ্ঞাময়, তুমি হলে পরাক্রমশালী। এই আয়াত পড়ে পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত্রি কাটিয়ে দিচ্ছেন। মহান রব্বুল আলামিন এই অবস্থা দেখে জিবরিল আমিনকে পাঠাচ্ছেন, ও জিবরিল আমিন গিয়ে জিজ্ঞাসা করো আমার হাবিব এত কান্নাকাটি কেন করছেন, পুরা রাত্রি কেন কান্নাকাটির মাধ্যমে কাটিয়ে দিচ্ছেন, আর এই আয়াত কেন তিনি বেশি বেশি করে পড়ছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, ইয়া রব্বি উম্মতি, হে আমার প্রতিপালক, আমার উম্মত তোমার সেই আসল হাকিকত জানে না, তুমি যে কত ক্ষমতার অধিকারী, তোমার ভয় ভীতির যে পরিমাণ কত বেশি, আর এর বিনিময়ে সামান্য কাজ করলে যে তুমি কত দয়া তাদেরকে করো, এগুলো আমার উম্মত জানে না। সেই জন্য তারা হয়তো পাপ করে বসবে মাবুদ, এই জন্য আমি তাদের পক্ষ থেকে সুপারিশ করছি, তুমি তাদেরকে ক্ষমা করে না দিলে উপায় নেই, আমি শান্তি পাচ্ছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে সংবাদ দিয়ে পাঠালেন, জিবরিল আমিন আমার নবীকে বলে দাও যে তোমার উম্মতের ক্ষেত্রে আমি তোমাকে কাল কিয়ামতের দিন নিরাশ করব না। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক এর পক্ষ থেকে তিনি কি পরিমাণ উম্মতকে সুপারিশ করবেন, 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ, শেষ পর্যন্ত অর্ধেক পর্যন্ত গিয়ে পৌঁছিয়েছেন, অর্ধেক পর্যন্ত পৌঁছিয়েছেন। সেখানেও শর্ত রয়েছে, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি। কিন্তু আজকে যে সমাজে যেটা বলা হয় যে আলিফে আল্লাহ মিমে মুহাম্মদ হাসরে তোরায় নিবে তাহারি উম্মত, এইগুলো সব হলো সস্তা 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 দিয়ে ভরা বস্তা, এগুলো নয়। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে জারজার হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মত সম্পর্কে বলেছেন তোমাকে নিরাশ করব না। কিন্তু এরপরে আরো কত ঘটনা শুনেন। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এই সূরা পাঠ করা হচ্ছে এবং শেষ করা হলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তাতিস সামা ওয়া হুক্কা লাহা আন তাউত্তা, আমার সামনে সমগ্র আসমানগুলোকে জমায়েত করে দেওয়া হলো, আসমানগুলোকে সংকুচিত করে আমার সামনে সবগুলোকে হাজির করা হলো। পুরা 7টি আসমান, প্রতিটি আসমানের মধ্যে কি আছে না আছে এগুলোকে নিরীক্ষণ করার মতো করে এমন ব্যবস্থা আল্লাহ পাক দিলেন, সবগুলো আমার চোখের সামনে হাজির। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার ভিতরে রয়েছে, তিনি পারেন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা হিসেবে তিনি সেটা দেখাতে পারেন, ওই ভণ্ডামি ছন্দামি নয়। এবং হাদিসটা কোথায় এসেছে? বুখারী শরীফের মধ্যে। এরপরে কি বলছেন? মা ফিহা মাওদিউ আরবাআতি আসাবি', সেই আসমানগুলোর মধ্যে আমি দেখলাম 7 তবক আসমানের মধ্যে 4 আঙ্গুলি পরিমাণ জায়গা খালি নেই, ইল্লা ওয়া ফিহা মালাক, যেখানে অবশ্যই একজন ফেরেশতা রয়েছেন, ইয়াবুদুল্লাহ, যিনি আল্লাহর ইবাদত করছেন, কাইমান আও রাকিআন আও সাজিদা, তারা দাঁড়িয়ে আছেন অথবা রুকুতে অবস্থান করছেন, আর না হলে সেজদায় অবস্থান করছেন। কিসের প্রমাণ? যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ফেরেশতারা যে যেদিন থেকে যিনি দাঁড়িয়েছেন ওইভাবে দাঁড়িয়ে আছেন, যিনি রুকুতে গিয়েছেন ওইভাবে রুকুতে অবস্থান করছেন, যিনি সেজদায় গিয়েছেন ওইভাবে সেজদাতে অবস্থান করছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত বোধহয় এখনো বুঝে নাই, এখনো বোধহয় আল্লাহর সেই বড়ত্ব সম্পর্কে তারা কোনো অনুভূতি অর্জন করতে পারে নাই। তখন তিনি বললেন কি, লাউ রাআইতুম মা রাআইতু লা দাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরা, হে আমার উম্মত, আমি যা দেখে এসেছি মেরাজের রাত্রিতে, আর এই আসমানগুলোকে সংকুচিত করার কারণ মাধ্যমে আমি যা বুঝলাম, যদি তোমরা তা দেখতে পেতে তাহলে হাসি কম করতে আর কান্নাকাটি বেশি করতে। এখানে মুফাসসির বলছেন হাসাহাসি কম করার অর্থ, হাদিসের যারা মুফাসসির ব্যাখ্যাতা ওনারা বলেছেন হাসাহাসি মোটেই করতে পারতে না। আমি যা দেখেছি যে সমস্ত শাস্তির কথা আর আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব আর তার আযাব এবং গজব দেখেছি, যদি তোমরা এগুলো দেখতে মোটের তোরে তোমরা হাসতে না। তারপরে কি বললেন? তারপরে বললেন, ওমা তালাজ্জাতুম বিন নিসাই আলাল ফুরুশ, তোমাদের স্ত্রীদের সাথে মিলন পর্যন্ত তোমরা করা বাদ দিয়ে দিতে। ও খারাজতুম ইলা সাআদাতি তাজআরুন, আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে করে বিলাপ করে করে মাঠে ময়দানে বেরিয়ে পড়তে যে হে আল্লাহ তুমি রক্ষা করো, হে আল্লাহ তুমি রক্ষা করো। বন্ধুগণ, মহান রব্বুল আলামিনকে ভয় করার এই ধরনের নজির আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন এবং এইভাবে করে তিনি কেঁদেছেন, কাদার মাধ্যমে আমাদের কাছে তিনি এই সমস্ত
উপমা গুলি রেখে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত তিনি কে? এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষটাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ পাককে কিভাবে ভয় করেছেন, সেই ভয়ের যদি কোনো একটা নমুনা আপনাদের সামনে পেশ করা যায় আর সেইভাবে আপনারা ভয় করেন, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা গ্রহণ হবে। আজকে তো আমরা অমুক আল্লাহকে ভয় করেন, তমুক আল্লাহকে ভয় করেন, তাকে দেখি সামান্য কথা বলতে গেলে চোখ দিয়ে ঝরঝর করে পানি আসে, তাহলে আল্লাহকে তিনি বেশি ভয় করেন না। একটু আগে বলেছি, প্রকৃত ভয় হলো মনের ভিতরে এমন একটি ভীতির সঞ্চার হবে, আল্লাহর আদেশ আসলেই মানলাম, নিষেধ আসলেই বিরত থাকলাম। এটা হলো প্রকৃত ভয়। এই ভয় সবচেয়ে বেশি করেছেন উম্মতের মধ্যে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেজন্য মহান রব্বুল আলামিন তার সম্পর্কে আতকা শব্দ ব্যবহার করেছেন, বলেছেন ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। জাহান্নামের আগুন থেকে কাল কিয়ামতের দিন এই ভয়ের মধ্যে সবচেয়ে বড় অংশ নেওয়ার কারণে আবু বকর সিদ্দিক সেখান থেকে রক্ষা পাবেন। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যিনি অকাতরে তার ধন সম্পদকে বিলিয়ে দিতেন। ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এই বিলিয়ে দেওয়ার কাজে তিনি কি করতেন? গোলাম এবং দাস দাসীগুলোকে আজাদ করতেন। এই আজাদ করার ক্ষেত্রে তার সরিষার খোনা পরিমাণ কোনো স্বার্থ ছিল না। এবং এই লোকটা এই আজাদ হওয়ার আগে আবু বকর সিদ্দিকের কাছে তার কোনো একটা অনুগ্রহ অনুকম্পার সরিষার খোনা পরিমাণও রাখে নাই। আল্লাহ পাক সেটা বললেন। বন্ধুগণ, এইভাবে নিঃস্বার্থ ভয় এবং নিঃস্বার্থ সেবার কাজ যে করে, সে প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে। আজকে তো আমরা মনে করেছি যে ভয় বোধহয় খালি ওই মায়া কান্নার নাম নয়, মায়া কান্নার নাম নয়। প্রকৃতপক্ষে মনের ভিতরে আল্লাহর ভয় ভীতি ঢুকিয়ে মনকে কাঁপানো, সেই সাথে আপনার বাস্তব জীবনটাকে শুধরানো, সুন্দর কাজে আপনি দণ্ডায়মান থাকবেন। আবু বকর সিদ্দিক কিভাবে থাকতেন? যত ফরজ ইবাদত সব ঠিক, এরপরে নফল ইবাদত তিনি সবার ঊর্ধ্বে এবং সবার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন, কে এমন ব্যক্তি রয়েছে গত রাত্রে কিয়ামুল লাইল করেছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা। কে এমন ব্যক্তি রয়েছে যিনি আজকে নফল রোজা আছো? আবু বকর সিদ্দিক কি বললেন? ইয়া রাসূলুল্লাহ আনা, আমি। কে এমন ব্যক্তি আছো যে একজন মেহমানকে মেহমানদারি করেছো, তাকে খাইয়েছো? আবু বকর সিদ্দিক কি বললেন? ইয়া রাসূলুল্লাহ আনা, আমি। কে এমন ব্যক্তি আছো একজন রোগী মানুষের সেবা করেছো? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি। কে এমন মানুষ আছো যে জানাজায় হাজির হয়েছো? আবু বকর সিদ্দিক বললেন, আনা, আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো মানুষের জন্য জান্নাতের 8টি দরজা একসাথে হাতছানি দিয়ে আহ্বান করবে, সাদর সম্ভাষণ জানাচ্ছে, আমাদের দিকে আসো, আমার ভিতর দিয়ে তুমি প্রবেশ করো, তাইলে সেই একক মানুষ হলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদা। বন্ধুগণ, এইভাবে করে তিনি আল্লাহকে ভয় করেছিলেন। সেজন্য আল্লাহ পাক তাকে বলেছেন ওয়া সাইয়ুজান্নাবুহাল আতকা। সেই ওই ব্যক্তি উম্মতের মধ্যে যে হলো সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাকে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে রক্ষা করব। বন্ধুগণ, আল্লাহকে এইভাবেই ভয় করতে হয়। সাহাবীদের মধ্যে আরো কত নজির রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ভয়ের আয়াত শুনে কয়েকদিনের জন্য অসুস্থ হয়ে গেলেন, তার কোনো সেবা শুশ্রূষায় কোনো কাজ দিল না, এতই ভয় ঢুকলো। এইভাবে করে আরো অনেক নজির রয়েছে। আমি আরেকটি ঘটনা বলবো বাস্তব জীবন থেকে। তিনি হলেন কে? উনি হলেন ফুদাইল ইবনে ইয়াদ, বড় একজন আলিমে দ্বীন, কিন্তু প্রথমে তিনি ছিলেন চোর ডাকাতদের অন্তর্ভুক্ত। একদিন করে তিনি চুরি করতে গিয়েছেন, একজন মানুষের ঘরের ছাদে তিনি অবস্থান করছেন। এমত অবস্থায় সেই লোক তাহাজ্জুদের নামাজরত অবস্থায় রয়েছে, কোরআন কারীমের আয়াত পাঠ করছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। এখনো কি সেই সময় আসে নাই? এখনো কি সেই সময় আসে নাই যে তাদের অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে কম্পিত হবে, প্রকম্পিত হবে? ওয়া মা নাযালা মিনাল হক, আর আল্লাহ পাক যে সত্য নাজিল করেছেন, এই সত্যের সামনে তাদের অন্তরগুলো এসে নথি স্বীকার করবে। এখনো কি সেই দিন আসে নাই? ফুদাইল ইবনে ইয়াদ বলছেন, এটা কি? চুরি করতে এসেছি আর আমাকে এই লোক বলছে এখনো কি সেই সময় আসেনি? আসলে তো আল্লাহর কথা, কিন্তু মিলে গেছে সময়ের সুযোগের সাথে। আর লোকটাও ওই রকম, অন্তরটাও ওই রকম ফ্রি ছিল তখন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা তাকে হেদায়েত করবেন। ফুদাইল ইবনে ইয়াদ বলছেন, হ্যাঁ, সময় এসে গেছে। এবার ঘরে যিনি নামাজরত অবস্থায় ছিলেন উনি আরো আশ্চর্য, কি ব্যাপার? এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক প্রশ্ন করছেন ওই সমস্ত মানুষদেরকে যারা ডাকাতি করে, চুরি করে, ব্যভিচার করে, যে কোনো খারাপ কাজ করে। এখনই এই রাত্রে, এত রাত্রে ছাদের উপর থেকে উত্তর আসতেছে, হ্যাঁ সময় এসে গেছে। সেই লোকটা আবার কে? তারপরে বের হলেন, উনি দরজা খুলে ওই লোক ছাদ থেকে নামলেন, নেমে বললেন যে আমি সেই আসামি, আমি এসেছিলাম চুরি করতে। কিন্তু আপনি যে আয়াত পড়েছেন যে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক, যারা ঈমান এনেছে, তারা দাবি করছে আমরা ঈমানদার, তাদের কি এখন পর্যন্ত এই সময়টি আসে নাই? এখন পর্যন্ত এই সময়টি কি আসে নাই যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাদের অন্তরকে গলিত বিগলিত করবে এবং মহান রব্বুল আলামিনের সামনে তিনি যা নাজিল করেছেন সেই নাজিলকৃত জিনিসের সামনে নিজেকে তারা নতশির করবে?
বন্ধুগণ, এই আয়াত শোনার পরে পরে ফুদাইল ইবনে ইয়াদের অন্তর গলে গেল এবং তিনি বললেন, এই আয়াত শুনে আমি মনে করলাম সেটা যেন আমাকেই সম্বোধন করে বলা হচ্ছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে বললাম যে, প্রতিপালক দয়াময়, তুমি এইভাবে প্রশ্ন করছো, তুমি আমাকে বলো না আরে চোর তোমাকে শেষ করে দিব, তুমি এখন আমাকে জিজ্ঞাসা করছো সময় কি আসে নাই, অথচ তুমি চাইলে যখন তখন আমাকে নিঃশেষ করে দিতে পারো, আমাকে এক থাপ্পড়ে শেষ করে দিয়ে জাহান্নামে ফেলে দিতে পারো, কিন্তু তুমি আমাকে এইভাবে প্রশ্ন করেছো, তুমি আমাকে এত আদরের সুরে ডেকেছো যে এখনো কি সময় আসে নাই? অতএব আমি উত্তর দিতে বাধ্য হলাম যে না, হায় আমার প্রতিপালক, সময় এসে গেছে। তারপরে মুআনাকা হলো। এইভাবে করে ফুদাইল ইবনে ইয়াদ শুরু করে দিলেন তার জীবনের সূচনা অন্যদিকে, জান্নাতের পথের দিকে তিনি সেটাকে পাল্টিয়ে দিলেন। অগ্রসর হতে হতে শেষ পর্যন্ত একেবারে বড় থেকে বড় একজন আলিমে দ্বীন হলেন। অনেক কিতাব লিখেছেন, তার মধ্যে একটা হলো শিফা, এই কিতাব হলো সুপ্রসিদ্ধ। এইভাবে করে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের সেই আমাদের কাছে উপমা রেখে গেছেন। বন্ধুগণ, মহান রব্বুল আলামিনের এই ভয়টা প্রকৃতপক্ষে আপনাকে করার জন্য আরো অনেক নজির রয়েছে। একটি ঘটনা বলবো, এরপরে আমি অন্য পর্বের দিকে যাচ্ছি। সেই ঘটনাটি হচ্ছে একজন ছাত্র যিনি মিশরে, আপনারা জানেন, আল আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে গিয়েছিলেন। আল আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে গেলে সেখানকার পরিস্থিতি আপনারা জানেন, বর্তমান সামাজিক অবস্থা যে পর্দা পুশিদার বালাই অত নাই, বরং আজকাল যে অবস্থায় পৌঁছেছে যে সে পাশ্চাত্য দেশগুলো অনেক সময় ফেলোয়ার হয়ে যাচ্ছে। তো যাকে তিনি যেখানে লজিং হয়েছেন, যেই জায়গাতে তিনি অবস্থান করছেন, হোস্টেলে আছেন, এর পাশেই একটা ফ্যামিলি রয়েছে, ওই মিশরীয় স্থানীয় একটা পরিবারের ফ্যামিলি। সেই ফ্যামিলির একজন মেয়ে রয়েছে, সেই মেয়েটির চোখ এই ছাত্রের প্রতি পড়ে যায়, নাউজুবিল্লাহ। এই চোখ পড়ে পড়ে, পর্দার যেহেতু বালাই নাই, দেখা সাক্ষাৎ হয়, এক পর্যায়ে সেই মহিলা এই ছাত্রের প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে যায় যে সে তাকে যেভাবেই হোক পাওয়ার জন্য একেবারে হন্য হয়ে ঘুরে বেড়ায় এবং খুব প্রস্তুত হয়ে যায়। একদিন রাত্রে বৃষ্টি হচ্ছে, ঠান্ডার দিন, তার পিতামাতা সবাই ঘুমের ঘুরে ঢলে পড়েছেন। এমত অবস্থায় সবাইকে ঘুমে দেখে সে দরজা খুলে সেজে গুজে একেবারে এই ছাত্রের দরজাতে এসে হাজির হয়ে যায়। হাজির হয়ে পড়া নাড়িয়ে বলে যে আমি উপস্থিত হয়েছি, তুমি দরজা খুলো। তিনি তো কিংকর্তব্য বিমূঢ়, এমত অবস্থায় মহিলার আওয়াজ শোনা যাচ্ছে, হতে পারে কোনো বিপদগ্রস্ত মানুষ হাজির হয়েছে। দরজা খুলেই দেখছেন যে একেবারে সুশ্রী অবস্থায়, বাসর রাতে যেমন একজন মেয়েকে সাজানো হয় এইভাবে সেজে গুজে, আর ওই জায়গার মিশরি মেয়ে বুঝতে পারছেন তার দরজার সামনে হাজির। কথা বলতে না বলতেই তুমি কেন এসেছো না এসেছো এক দুই কথা হওয়ার আগেই সে লাফ দিয়ে ভিতরে এসে প্রবেশ করে ফেলেছে। তারপরে বলছে যেভাবে হোক আমি তোমাকে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি পাপ কার্যে লিপ্ত হতে চাই, বাধ্য, তুমি করতেই হবে, এবং তুমি যদি নিশ্চিত থাকো এখানে কেউ জানবে না, না আমার পরিবারের লোক না আশপাশের কেউ। এমত অবস্থায় সেই ছাত্র, তাকেও শয়তান মনের ভিতরে দোলা দিল, কারণ পরিস্থিতি দেখতে পাচ্ছেন সব উপস্থিত, ওই যে একটু আগে বলেছিলাম পাপ উপস্থিত, আর এমন ভাবে উপস্থিত যে মনের ভিতরে যত ধরনের ছলনা, যত প্রলোভন, যত ধরনের আকর্ষণ, সবকিছু হাজির। আর এত দুর্বল পরিস্থিতিতে সে যুবক মানুষ, ছাত্র মানুষ, তার ফ্যামিলিও সাথে নেই। এমত অবস্থায় তিনি যখন শয়তান তার মনের ভিতরে আঘাত করতে লাগলো যে হ্যাঁ এই কাজটা বোধহয় করা যায়, তখন তিনি আবার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কথা স্মরণ করলেন যে কাল কিয়ামতের দিন আমাকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কথা স্মরণ করে তার সামনে ছিল একটি বাতি, সেই সময় তাহলে বোঝা গেল বিদ্যুৎ ছিল না, সেই বাতি জ্বালিয়ে ওই আলোতে তিনি কিতাব পড়তেছিলেন, আরবি কিতাব, কুরআন কারীমের তাফসীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এমত অবস্থায় তার মন আকর্ষণ হলো অন্যদিকে, আমি তো ছিলাম অন্য কাজে। তখনই তিনি চিন্তা করলেন এই কাজের সাথে এটা মানায় না। তখন তিনি সেই অগ্নির মধ্যে তার আঙ্গুলিটা দিতে লাগলেন, আঙ্গুলি জ্বলছে, আর তিনি বলছেন অঙ্গুলি তুমি চিন্তা করো কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুনের উপরে তোমার ধৈর্য কত দূর। তুমি কি কাল কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন যখন তোমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন জিনা ব্যভিচারের কাজে লিপ্ত হওয়ার কারণে, তখন কি তুমি সহ্য করতে পারবে কি পারবে না? আর ঝরঝর করে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করছে। এই চোখের অশ্রু দেখে সেই মহিলার অন্তর প্রকম্পিত হয়ে গেল। সে যেইভাবে এসেছিল এর বিপরীতে মনের ভিতরে ভয় নিয়ে সে পালিয়ে গেল। পরের দিন সকালবেলা তার পিতামাতাকে বলল, মা বাপ, এমন একজন লোকের সন্তান আমি জেনেছি, এবং আমি তোমাদের সেই কলঙ্কিনী মেয়ে, শুনো আমার ঘটনা, কিন্তু এমন এক ছেলের সন্তান আমি পেয়েছি যেই ছেলে আল্লাহকে এমন ভাবে ভয় করে এই যুগে যে সে আমি তাকে আহ্বান করার কারণে সে এই ঘটনা ঘটিয়েছে। আমি সেই ছেলে ছাড়া আর কারোর সাথে বিয়ে বসবো না, যদি তোমরা আমাকে জীবনে কারোর সাথে বিয়ে দাও ওই যুবকের সাথে আমাকে বিয়ে দিতেই হবে। মা বাপ তখন কি করলেন, মা তুই যদি এরকমই হইস আর জিনার কাজে চলে গেছিলে তো যেভাবে হোক তাকে ধমকি টমকি প্রথমে দিয়েছেন, এরপরে বলছেন এবার যদি তুই এত সুন্দর পুত পবিত্র চরিত্রের অধিকারী একটা ছেলের সাথে জীবন করতে চাস তবে অবশ্যই আমরা রাজি আছি। তারপরে তার সাথে তার বিয়ে হয়ে গেল। মহান রব্বুল আলামিন এখান থেকে আপনাকে কি শিক্ষা দিলেন?
যে আপনি আল্লাহকে কিভাবে ভয় করবেন, প্রকৃত ভয়। আর সেই সাথে যদি প্রকৃত ভয় করতে পারেন তাহলে পরকালে তো আপনার পুরস্কার আছেই আছে, দুনিয়াতেও আপনি সেই জিনিস পেয়ে যাবেন যেই জিনিসের জন্য আপনার মনের ভিতরে শয়তান দাগ কেটেছিল আর বলেছিল, আরে সবকিছু উপস্থিত আর এত সুন্দরী মহিলা, কেন তুই এমত অবস্থায় বিরত থাকবি? কথা বুঝতে পারলেন কিনা? এইভাবে করে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বান্দা এই দুনিয়াতে আল্লাহকে কিভাবে ভয় করতে হয় তারা নজির কায়েম করে গেছে। কিন্তু বন্ধুগণ, আজকে মানুষ হিসাবে আমাদের অন্তর হলো দুর্বল। মানুষ হিসাবে আমাদের বিভিন্ন পাপের কারণে, উদাসীনতার কারণে আজকে বিশেষ করে ফিতনা ফাসাদের যুগে চতুর্দিক থেকে আমাদেরকে ঘেরাও করা হয়েছে। প্রচার মিডিয়াগুলো এমন ভাবে আমাদের সামনে এসে হাজির হয়েছে এবং আমাদেরকে ক্যাপচার করে নিয়েছে। আমাদের স্নায়ু যুদ্ধে তারা আজকে আমাদেরকে সম্পূর্ণভাবে পরাজিত করে আজকে মুসলমান যুবকদেরকে গাফিল করেছে। আর অনেকে এমন পাপ করেছে যে পাপের কারণে তাদের মনের ভিতরে পর্দা পড়ে গেছে, সেই জন্য করে তাদের ভিতরে আজকে আল্লাহর ভয় ঢুকছে না। এজন্য আল্লাহ পাক এই কথাগুলি উল্লেখ করে বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। হে আমার বান্দারা, তোমাদের অন্তঃকরণটি শেষ পর্যন্ত এমন ভাবে শক্ত হয়ে গেল যে সেটা পাথরের মতো হয়ে গেছে, অথবা পাথর অপেক্ষা আরো শক্ত হয়ে গেছে। অথচ আমি আল্লাহ এত বড়, আমার আযাব এবং গজব এত বেশি এবং ভয়াবহ এবং এত কঠিন যে আমার আযাব এবং গজবের ভয়ে সেই আসমানের দিক দিগন্ত পর্যন্ত পৌঁছে যাওয়া সেই পাহাড়গুলো তোমরা দেখতে পাচ্ছ, এবং পাথর দ্বারা গঠিত পাহাড়, সেই পাহাড় নিপাতিত হয়, আর কোনটা আবার সেই আল্লাহর ভয়ে পাহাড়ের শৃঙ্গ থেকে সে নিপাতিত হয়, মাটিতে পড়ে যায়। আমরা কারা? আমরা আশরাফুল মাখলুকাত, আমরা দাবি করছি আল্লাহর বান্দা, আর আমাদের সেই অন্তরের সামনে আল্লাহ পাক পাথরকে উদাহরণ দিচ্ছে আর বলছেন সেই পাথর হাঁ করে দে। আমরা আজকে যা জানি তাহলে এই টাকা দেখলে বলে পাথরে হাঁ করে, শুনেন কি শুনেন না? আমরা তো এগুলোই আওড়াচ্ছি। সেই জন্য আজকে আমাদের জীবন হয়ে গেছে শুধু হাসি তামশার, ঠাট্টা মস্কারিয়া আর মজাকে। টাকা দেখলে পাথরে হাঁ করে না, আল্লাহর ভয়ে পাথরে হাঁ করে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে পাথর ফেটে তার বুক চিরে ঝর্ণা দ্বারা প্রবাহিত হয় আল্লাহর ভয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি সেই আল্লাহ। তারপরে বললেন লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, মহান রব্বুল আলামিনের ভয়ে সেই পাথরগুলো পড়ে যায়। সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন এই কথাগুলো ঘোষণা করেছেন। তো বন্ধুগণ, বলতেছিলাম এটা হলো আমাদের মানবিক স্বভাব, আমরা দুর্বল, সেই জন্য আমাদের মনের ভিতরে এই জিনিসগুলো। আর বিশেষ করে আজকের যুগে একদিক থেকে আমাদের ঈমান হলো কমজোর, দুর্বল, আর অপর দিক থেকে ফিতনা ফাসাদ এর প্রলোভন আমাদেরকে চতুর্দিকে ঘেরাও করে বসেছে। সেই জন্য এগুলো হয়ে থাকে, কিন্তু এগুলোর মধ্যে টিকে থাকা যাবে না। মহান রব্বুল আলামিনের আযাব এবং গজবের কথা আপনাকে অবশ্যই স্মরণ করতে হবে। সেজন্য এবারে আপনাদের সামনে এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে আপনি আল্লাহর ভয় অর্জন করবেন, কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আপনার মনের ভিতরে আপনি অর্জন করতে পারেন। মহান রব্বুল আলামিনের ভয়ভীতি আপনার মনের ভিতরে অর্জন করার জন্য আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত পদ্ধতি রেখে দিয়েছেন। সেই সমস্ত পদ্ধতির মধ্যে সর্বপ্রথম পদ্ধতি হলো আপনি আল্লাহ রব্বুল আলামিনের বড়ত্বের কথা স্মরণ করবেন, যে তিনি কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন কি স্মরণ করবেন? বড়ত্বের কথা, তিনি কত বড়, আর এর বিপরীতে আমি কত ছোট, এই কথাটা আপনাকে স্মরণ করতে হবে। যদি আপনি ঠিকমতো স্মরণ করতে পারেন, আল্লাহর ভয় আপনার ভিতরে না ঢুকে আর স্থায়ী না থেকে পারে না। কিন্তু আজকে আমাদের যা অভাব, যা কিছু সমস্যা, সেটা হলো আল্লাহর বড়ত্ব সম্পর্কে আমাদের ধারণা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত, তিনি যে কাহ্হার, তিনি যে জব্বার, তিনি যে হলেন বড় পরাক্রমশালী এবং শাস্তিদাতা, কঠিন শাস্তিদাতা, ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, এই সমস্ত গুণের দিকে আমরা লক্ষ্য করি না। যদি আমরা লক্ষ্য করতাম তাহলে পরে বুঝতে পারতাম যে তিনি কত গজব রেখেছেন আর কত শাস্তি তার কাছে রেখে দিয়েছেন। তথাপি বন্ধুগণ, সেই গুণগুলোর কথা স্মরণ করবে। এর বিপরীতে আপনি যে কত ছোট এবং আপনি যে কত নগণ্য, আর আপনার সেই প্রয়োজনীয়তা আল্লাহর কাছে কত বেশি, এই কথা আপনি স্মরণ করবেন। যদি আপনি স্মরণ করেন তাহলে বুঝতে পারেন যে মহান রব্বুল আলামিন কত বড়, আর সেই সাথে আল্লাহ রব্বুল আলামিনের কত অনুগ্রহ এবং অনুকম্পা আপনার আমার উপরে রয়েছে। এজন্য একজন মনোবিজ্ঞানী বলেছিলেন, যদি আপনার মনের ভিতরে আল্লাহর ভয় না ঢুকে আর শয়তান আপনাকে খালি পাপের প্ররোচনা দেয়, এমন অবস্থায় আপনি 3টা প্রশ্ন আপনার সামনে রাখবেন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। পাপ সামনে হাজির, মনের ভিতরে আল্লাহর ভয় আসতেছে না, কয়টা প্রশ্ন রাখবেন? 3টা প্রশ্ন। এটা হলো ইসলামী মনোবিজ্ঞানীদের কথা। 1 নম্বর প্রশ্ন, আনতামান, তুমি কে? আপনি নিজেকে প্রশ্ন করছেন, হে মন, তুমি যে পাপ করতে যাচ্ছ, তোমার মনের ভিতরে যে আল্লাহর ভয় আসছে না, তুমি কে? যদি এই প্রশ্ন করেন, উত্তর কি? আল কাইনুদ দাঈফ, উত্তর আসবে আমি হলাম একজন হীন
সৃষ্টি, আমি একজন কি নগণ্য একটা সৃষ্টি, আমার অপেক্ষা কত বড় বড় সৃষ্টি দুনিয়াতে আছে না? তারপরে দ্বিতীয় প্রশ্ন, তাসিমান, তুমি যে অবাধ্যতা করছো, তোমার মনের ভিতরে যে সে উদাসীনতা দেখা দিচ্ছে, এটা কার বিরুদ্ধে? তিনি কে? যার অবাধ্যতা তুমি করছো তিনি কে? আর রব্বুল কবি, ক্ষমতাশীল এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী মহান রব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে চাইলে সারা পৃথিবীকে তিনি দরহম বরহম করে দিতে পারেন। কথা ঠিক কি ঠিক না? মনের ভিতরে ভয় আসবে কি আসবে না? 3 নম্বর প্রশ্ন, লিমাযা খুলিকত, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে? সৃষ্টি করেছেন কে? তিনি। ক্ষমতার আধার কে? তিনি। তোমার জীবনে যত কিছু অনুগ্রহ অনুকম্পা কার? তোমার উপরে, আল্লাহর। আর তোমাকে এই সব কিছু দিয়ে চেয়েছেন কি? ইবাদা, যে কেবলমাত্র তার ইবাদত করতে হবে। তখনই আপনার মনের ভিতরে মনের আয়না খুলে যাবে ইনশাআল্লাহুল আজিজ। সেইভাবে যদি আপনি ওইভাবে প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেন, কেন? আপনি বুঝতে পারছেন যে মহান রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন এই জন্য, তিনি এত বড়, আমি এত নগণ্য। আর যে জিনিসের জন্য যাকে সৃষ্টি করা হয়েছে যদি সেটা সেই কাজে বের না হয়, তাইলে এই পৃথিবীর নিয়ম শৃঙ্খলাটাও পর্যন্ত বজায় থাকে না। কথা ঠিক কি ঠিক না? মিসওয়াককে কেন তৈরি করা হয়েছে? মিসওয়াক দাঁত পরিষ্কার করার জন্য। কলমকে কেন সৃষ্টি করা হয়েছে? লেখার জন্য। মাইক্রোফোনকে কেন তৈরি করা হয়েছে? আওয়াজ সাপ্লাই দেওয়ার জন্য। আপনি যদি খালি একটা ব্যতিক্রম করেন, কলম খুলে বিসমিল্লাহ মিসওয়াক, এটা তো সুন্নাহ, আমি ভালো কাজ করবো, অবস্থা কি দাঁড়াবে? দাঁতগুলো কি অবস্থা হবে? কালারিং হয়ে যাবে। যদি আপনি মিসওয়াক দিয়ে বলেন লিখবো, সারা জীবন ঘষতে থাকবেন, শুধু পাতা ছিঁড়বে কিন্তু লেখা হবে। আপনি যদি মাইক্রোফোন দিয়ে বলেন যে দাঁত মাজবেন, কি অবস্থা দাঁড়াবে? সারা পৃথিবীর নিয়ম শৃঙ্খলা সব ভঙ্গ হতে বাধ্য কি বাধ্য না? অতএব আপনাকে সৃষ্টি করা হয়েছে আশরাফুল মাখলুকাত, এই সৃষ্টির সেরা জীব। এই মানুষের মাধ্যমে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন। এই মানুষগুলো যদি তাদের দায়িত্ব সম্পর্কে উদাসীন হয়ে যায়, অবস্থা কি দাঁড়াবে? সারা পৃথিবীতে নৈরাজ্যের সৃষ্টি হবে কি হবে না? অরাজকতার সৃষ্টি হবে কি হবে না? সারা দেশের মধ্যে অশান্তি এবং দুর্নীতি আর যত ধরনের রাহাজানি, সেগুলোর সয়লাব চলবে কি চলবে না? সেগুলি চলবে। সেই জন্য আজকে আমাদের দেশে, আমাদের সমাজ আজকে এই পর্যন্ত পৌঁছে গেছে যে গত 3 বছর একাধারে প্রথম নম্বরের দুর্নীতিবাজ সাব্যস্ত হওয়ার পরেও, যেখানে 18 পিস করেছিল একটা মানুষকে কেটে কেটে, এবার 19 পিস করেছে। তাইলে চিন্তা করেন এবার কত নম্বর সিরিয়ালে আসবে? একের পরে কি আর কোন সিরিয়াল আছে? আর তো সিরিয়ালই নাই। এই অবস্থা কেন হয়েছে? মানুষ তার দায়িত্ব ভুলে গেছে। আর আপনারা এখনো বলছেন যে আমাদের দেশে তো মাশাআল্লাহ ইবাদত। ইবাদত কিসের ইবাদত? লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরেও কি আপনাদের অন্তর্চক্ষু খুলবে না? যদি প্রকৃতপক্ষে ইবাদতের সন্ধান আমাদের সমাজের যাদের হাতে গাইডলাইনের সেই চাবিকাঠি রয়েছে, যারা সমাজপথী, যারা আলেম, যারা বক্তা, যারা লেখক, যারা সাংবাদিক, যারা সমাজের দায়িত্বশীল কর্ণধার, যারা কর্তৃত্ব সম্পন্ন কর্তৃত্বশালী লোক, তারা যদি প্রকৃতপক্ষে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ইবাদতের প্রতি গাইড করতেন, আল্লাহর কসম এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় মুসলিম বিশ্বের অবস্থা এত নাজেহাল হয় না। কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক। তাহলে আজকে আমাদের কি প্রয়োজন? মহান রব্বুল আলামিনকে ভয়। তার ভয় যদি ভিতরে ঢুকে যায়, আর সেই ভয়ের জন্য প্রতিটি ব্যক্তিকে গড়ে উঠতে হবে, প্রতিটি পরিবারের একজন দায়িত্বশীল থাকতে হবে যে তার পরিবারের প্রতিটি সদস্যের ভিতরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেয়। সমাজে যারা সমাজপতি রয়েছেন, মসজিদের যিনি খতিব রয়েছেন, এলাকার যিনি দায়িত্বশীল রয়েছেন, যিনি যত বড় পরিমাণের তার দায়িত্ব রয়েছে তার ঘাড়ে, তিনি সেইভাবে মানুষের মধ্যে, মানুষের মনের মণিকুঠায় মহান রব্বুল আলামিনের ভয় যদি ঢুকিয়ে দিতে পারেন, তাহলে পরে মানুষ বুঝতে পারবে আমার দায়িত্ব কি, আমাকে কেন সৃষ্টি করা হয়েছে, আমি বা কে, আর কার অবাধ্যতা আমি করছি। তাহলে পরে মানুষ এত দুর্নীতিতে দ্বারা এত বাহাদুরি পর্যন্ত পৌঁছতে পারে না। বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এই সেই সত্তা যে আল্লাহ রব্বুল আলামিনের করুণা ছাড়া আমাদের কিছুই হয় না। আজকে আমাদের দেশে বৃষ্টি বেশি হয় বলে আমরা বৃষ্টির নিয়ামতটাকে বুঝতে পারি না। কথা ঠিকই ঠিক না? আর এই দেশের বৃষ্টি কম হয় বলে তারা এটাকে কত বড় নিয়ামত মনে করে, বড় নিয়ামত মনে করে। এবার আপনি একটা প্রশ্ন করুন, এই নিয়ামতটা কোত্থেকে আসে? আজকে তো আপনাদেরকে সবাই বলে দিল আমি কেরামতের মাধ্যমে এটা দিতে পারি, চাকরি দেওয়াতে পারি, আমি চাকরি নষ্ট করতে পারি, আমি স্বামী স্ত্রীর মধ্যে মিলন ঘটাতে পারি, ভালোবাসা সৃষ্টি করতে পারি, ভাঙ্গন সৃষ্টি করতে পারি, আমি এই করতে পারি, পরীক্ষায় সবই তো হলো। এক বিন্দু পানি যদি কেউ নামাতে পারে, অবতরণ করতে পারে, পারবে না। চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়থা মিন বাদি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ। তিনি সেই আল্লাহ যিনি তার বান্দারা নিরাশ হয়ে যাওয়ার পরে, মাটি ফেটে চৌচির হয়ে যাওয়ার পরে আসমান থেকে তিনি
বাড়ি বর্ষণ করেন, বৃষ্টির বাড়ি বর্ষণ করেন। মানুষ যখন নিরাশ হয়ে গেছে, হতাশার নিবিড় অন্ধকারে তারা যখন আক্রান্ত হয়ে বসেছিল, তিনি সেই আল্লাহ যিনি তাদের উপরে বাড়ি বর্ষণ করেছেন। ওয়ায়ানসুরু রাহমাতা, এবং তার রহমতকে তিনি চতুর্দিকে প্রচার এবং প্রসার করে দিয়েছেন, ঘটিয়ে দিয়েছেন। ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ, অতএব তিনিই হলেন মানুষের ওলি। ওলিকে আমাদের ওলিকে, ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ, আল্লাহ পাক বলছেন তিনি হলেন ওলি এবং তিনি হলেন প্রশংসিত। প্রশংসা করবেন কার? এই সমস্ত নিয়ামতের উপরে কার প্রশংসা করবেন? আল্লাহর, এবং এককভাবে আল্লাহ। আর এই সমস্ত নিয়ামতগুলির সম্বন্ধ কার দিকে করবেন? আল্লাহর দিকে, এবং এককভাবে আল্লাহর দিকে। আর কোনোদিন ভুলেও বলবেন না আবু সুফিয়ান আল কাদরির বক্তব্য শুনে যে মহান রব্বুল আলামিন যদি আমাদের নবীকে শক্তি দিয়ে দেন তো নবী দিলে তোমাদের গায়ে বাঁধে কেন? শুনবেন কোনোদিন? আল্লাহ পাক দেন নাই। এগুলোর ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আজকে তারা বলছে যে নবীকে বলে দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই। যদি দেওয়া হতো তাহলে মহান রব্বুল আলামিন দুঃখ করে এই কথা বলেন না। এই বৃষ্টিকে কেন্দ্র করে ফজরের নামাজের পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক রাত্রে দুঃখ করে বললেন, আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির। আমার বান্দাদের মধ্যে, তারা ছিল আমার বান্দা গত রাত্রি পর্যন্ত, কিন্তু বৃষ্টিকে কেন্দ্র করে তারা একদল মুমিন হয়েছে, আরেকদল কি হয়েছে? কাফির হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। কিভাবে বন্ধুগণ? লক্ষ্য করুন, এভাবে শুধু বৃষ্টি করে নয়, যে কোনো কাজ যেটা আল্লাহ থেকে হয়ে থাকে সেটাতে আপনি কোনো মানুষের প্রতি সম্বন্ধ করেন যে অমুকের ওসিলায় পেয়ে গেছি, অমুকের ফজিলতে পেয়ে গেছি, অমুকের বরকতে পেয়ে গেছি, শিরক যে হবে এটা পরিষ্কার করে বুঝে নিন, কান খাড়া করে শুনে নিন। আম্মাল্লাযীনা ক্বালু, যারা বলল মুতিরনা বিফদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আমাদেরকে গত রাত্রে বৃষ্টিপাত করা হয়েছে আল্লাহর অনুগ্রহে এবং দয়ায়, ফাযালিকা মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, সে হলো আমার উপরে ঈমানদার আর তারকার উপরে কি? কুফরিকারী। ওয়া আম্মাল্লাযীনা ক্বালু, কিন্তু এর বিপরীতে যে বলল মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, আমাদেরকে অমুক তারকার সাহায্যে বৃষ্টি দেওয়া হয়েছে। কি বলেছে তারা? এটা তো বলে নাই যে তারকা বৃষ্টি দিয়েছে, এটা তো বলে নাই তারকাই আল্লাহ, কিন্তু কি বলেছে? তারকা মাধ্যম। অথচ এই মাধ্যম আল্লাহ পাক স্বীকার করেন নাই। ব্যাস এই জিনিসটাই যে শিরক হয় কিভাবে আপনারা বুঝে নিন ভালো করে। অথচ এরা ওই যুগের মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে, বেশিরভাগ নতুন, হয়তো বেশ থেকে বেশ নতুন মুসলমান, আল্লাহর উপর ঈমান 100 রয়েছে, কিন্তু শুধু এই কথা বলেছে যে বৃষ্টিটা হয়েছে অমুক তারকার সাহায্যে। ব্যাস আল্লাহ পাক বললেন ফাযাকা, এই লোক কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওকাব, সে আমি আল্লাহ সর্বভৌম ক্ষমতার অধিকারী, আমি আল্লাহর ইচ্ছা ছাড়া এক বিন্দু পানি আকাশ থেকে অবতরণ করতে পারে না, সে আমাকে অস্বীকার করলো, সে আমার সেই নিয়ামতের কুফরি করলো, সে কাফির হয়ে গেল। মুমিনুন বিল কাওকাব, আর নগণ্য আমার একটা সৃষ্টি, একটি গ্রহ, সে তার উপরে ঈমান আনলো। বলে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কিন্তু এই তারকা কি ছোট তারকা? যেটা নক্ষত্র, যেটা কাওকাব, লক্ষ কোটি সেই অলিয়া উলিয়া শয়তানদের অলি, একটু আগে যাদেরকে বলেছিলাম, যদি আটা বাঁধেন একটা গ্রহের কোটি কোটি পরিমাণ যদি অংশ করেন এর অংশ সমান হবে না। কিন্তু তারা আজকে দাবি করছে যে আমরা আল্লাহর সাথে শরীক, আমরা আল্লাহর এজেন্ট, আমরা আল্লাহর কি সহযোগী, মন্ত্রী, মিনিস্টার, আমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই করে দিই। সব ধোঁকা। ধোঁকা কি ধোঁকারা? ধোঁকা। ইন্ডিয়াতে একটা বের হয়েছে বলে আসলাম বাবা, সেই আসলাম বাবার ওখানে খালি মাজারে কবিতা পড়া হচ্ছে যে বাবার বরকতে হচ্ছে রে সব, বাবার বরকতে বলে সব হচ্ছে, নাউযুবিল্লাহ। আর সেখানে যাচ্ছে ওই ধরনের তার যারা সেই নেশাগ্রস্ত যারা, ওরা যাচ্ছে চিকিৎসার জন্য, ওটা বলে রুহানি চিকিৎসা। এই রুহানি চিকিৎসা আমাদের দেশেও চলছে কি চলছে না? চলছে। যান সেখানে সায়দাবাদীর কাছে, কিভাবে চলছে। আর তারা বলছে আল্লাহর পক্ষ থেকে, নাউযুবিল্লাহ। যেই জিনিসের কোনো অনুমতি আল্লাহর পক্ষ থেকে নেই এবং দুনিয়াতেও কোনো শাস্ত্রীয়ভাবে স্বীকৃত নয়, এই ধরনের কোনো চিকিৎসা এবং এই ধরনের কোনো তাদবীর, এই ধরনের কোনো ব্যবস্থা অবলম্বন ইসলামে গ্রহণযোগ্য নয়। তো বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত নিয়ামতের কুফরি আজকে আমরা করি, সেই জন্য আমাদের মনের ভিতরে ভয় ঢোকে না। ইব্রাহিম বিন আদমের কাছে একটা লোক এসে বলল, আমার মনের ভিতরে খালি পাপ করার কামনা বাসনা জাগে, আমি তো পাপ থেকে বাঁচতে পারি না, আমাকে কোনো বুদ্ধি দিন, পাপ কি করলে আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা, এর আগে অনুমতি দেওয়া যায় কিনা। আগে কি অনুমতি দেওয়া যাবে? আপনি পাপ করুন, পরে আল্লাহ পাক দয়াশীল ক্ষমাশীল মাফ করে দিবেন তওবা করলে? না, অনুমতির সুযোগ নাই। তখন তিনি বললেন 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে পাপের জন্য অনুমতি আছে, তা না হলে নেই। বলে কি? 1 নম্বর কথা হলো, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জীবিকা ছাড়া, আল্লাহর জীবিকা ছাড়া অন্য কারো পক্ষ থেকে দেওয়া জীবিকা খেয়ে দুনিয়াতে বসবাস করতে পারো, তাইলে তার পাপ করো, তার অবাধ্যতা করো। পারবে নাকি? বুঝে না, এটা পারা যাবে না। আল্লাহর জীবিকা ছাড়া আমি দুনিয়াতে খেয়ে পরে থাকবো, কোথা থেকে পাবো? এটা পারবো না। অন্যটা বলেন। বলে দ্বিতীয়টা হলো, মহান রব্বুল আলামিনের এই যে পৃথিবী, ওই যে একটু আগে শুনেছিলেন আল্লাহ পৃথিবীর বাইরে যেতে পারবেন কিনা, এই পৃথিবীর বাইরে গিয়ে কোথাও তুমি শুয়ে থাকো, শুধু তোমার শরীরটা রাখার একটা জায়গা নিয়ে শুয়ে থাকো, ব্যাস, তাহলে পরে আল্লাহর অবাধ্যতা করতে পারবে, করো, অসুবিধা নেই। বলছে এটা তো পারা যাবে না, কোথায় যাবো আমি?
কথা বুঝতে পারছেন তো? আচ্ছা 3 নম্বরটা বলেন। বলছে 3 নম্বরটা বলেন। মনে করছি বোধহয় একটা সুযোগ আসবে, বোধহয় পারবো। 3 নম্বর হলো এমন জায়গায় চলে যাও যেখানে গেলে আল্লাহ তোমাকে দেখবেন না। 3 নম্বর কি? এমন জায়গায় যাও যেখানে আল্লাহ গেলে আল্লাহ তোমাকে দেখবেন না। পারা যাবে না? আজকের যুগে বোধহয়, আধুনিক যুগে, বিজ্ঞান উন্নত যুগে বোধহয় কোনো ব্যবস্থা আছে নাকি? বলছে এটাও পারা যাবে না। 4 নম্বর কোন থাকলে কিছু দেন। বলছে কোনো বিপদ আপদ যদি তোমার ঘাড়ে এসে চাপে, তো ওই বিপদকে দূর করার, বিপদকে দূর করে নিজেকে রক্ষা করার কোনো ব্যবস্থা যদি তোমার হাতে নিতে পারো, চাবিটা, তাহলে পাপ করো। বলছে এটা তো পারবো না। বিপদ আসলে কিভাবে আমি রক্ষা করবো নিজেকে? 5 নম্বরটা বলেন। বলছে 5 নম্বরটা হলো তুমি যদি জান্নাত এবং জাহান্নামের মালিক হও, যা চাইলে জান্নাতে নিতে পারবা আর চাইলে জাহান্নামে যেতে পারবা, এটা তোমার ইখতিয়ারের ভিতরে আছে, তাইলে আল্লাহর অবাধ্যতা করো, যেখানে গিয়ে যে যা ইচ্ছা তাই করো। তখন লোকটা কি বললো? লোকটা তখন কি বললো? আগে ওনার উত্তর কি? বলছে তাসকুনু ফি আরদি ওয়া তাকুলু মির রিজকি ওয়া হাইথুমা তাকুনু ফাল্লাহু ইয়ারাক ওয়া লা তাদফাউ শাররা আন নাফসিক ওয়া লা তামলিকু লাকা জান্নাতান ওয়া নারান সুম্মা তাসি। তুমি যেখানেই থাকো আল্লাহর জীবিকা সেগুলো ভক্ষণ করে থাকো, আর যেখানেই অবস্থান করো আল্লাহর জগতে অবস্থান করো, যেখানেই যাও আল্লাহ তোমাকে দেখেন, আর তুমি তোমার নিজের জন্য বিপদ রক্ষা করার কোনো ক্ষমতা তোমার হাতে নাই, আর জান্নাত জাহান্নামের মালিকানা তোমার হাতে নাই, আবার তুমি আল্লাহর অবাধ্যতা করবে? বন্ধুগণ, এই প্রশ্নগুলো আজকে আমাদের সমাজের লোকজনেরই বেশি প্রয়োজন যে আমরা এগুলোকে সামনে রাখবো। এরপরে দ্বিতীয় উপাদান যার মাধ্যমে আপনি আল্লাহর ভয় মনের ভিতরে আনতে পারেন, সেটা হলো এই মহান রব্বুল আলামিনের শাস্তির কথা আপনি স্মরণ করবেন। শাস্তির কথা, দুনিয়াতে তিনি কত জাতিকে উদাও করে দিয়েছেন, এগুলোর কথা আপনারা শুনেন নাই? কোরআন কারীমে শুনেন নাই? কওমে আদ, কওমে সামুদ, এদের কিভাবে ধ্বংস করেছেন খবর পেয়েছেন তো? এরপরে আমাদের এই পৃথিবীতে, আমাদের এই যুগে কত পাপীকে ব্যক্তিগতভাবে আল্লাহ পাক ধ্বংস করেছেন, এটা খবর পেয়েছেন তো? এরশাদ শিকদারের ঘটনা অনেকেই তো জানেন। এগুলোকে দেখলে মনের ভিতরে চিন্তা জাগে না যে আল্লাহ পাক যদি আমাকে ধরেন, আমিও তো অনেক বড় পাপী। লোকজন তো খালি এরশাদ শিকদারকে চিনল, কিন্তু কত এরশাদ শিকদার যে গোপনে বসে আছে এটার খবর আল্লাহ ছাড়া কেউ জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব এগুলোর কথা মনের ভিতরে যদি আনেন, হায় হায় আল্লাহর পাকড়াও তো কঠিন, অতএব আপনার ভয়, আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকে যাবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক বলছেন, হে নবী তোমার রবের পাকড়াও হলো অতি কঠিন, লাশাদীদ। فيومئذ لا يعذب عذابه احد ولا يوثق وثاقه احد। কাল কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন যাকে শাস্তির জন্য ধরে ফেলবেন, শাস্তির জন্য যাকে আল্লাহ রব্বুল আলামিন চয়ন করে ফেলবেন, এমন শাস্তি দিবেন যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের শাস্তির কথা কেউ শুনে নাই, কোন মায়ের পুত শুনে নাই। আল্লাহ পাক এমনই শাস্তি দিবেন, ওয়ালা ইউথিকু ওয়াথাকাহু আহাদ, এমন কঠিন ভাবে আল্লাহ পাক তাকে আটকাবেন র্যাঙ্কের মধ্যে, হুকের মধ্যে, এবং যত কষ্টদায়ক জিনিস হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে আটকাবেন, পৃথিবীতে এমন কোন শাস্তিদাতা অতিবাহিত হয় নাই যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরও কি মন কাঁপে না? বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেছেন ফাআনযারতুকুম নারান তালাজ্জা। আল্লাহ নিজে বলছেন আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে ভীতি প্রদর্শন করলাম, আমি আল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। তো বন্ধুগণ, কাল কিয়ামতের দিন কঠিন শাস্তি যেটা হবে সেটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'বি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। তারপর আল্লাহ বলছেন কাল্লা ইন্নাহা লাযা লা ইলাহা ইল্লাল্লাহ। কাল কিয়ামতের দিন যারা পাপী, সে মুসলমানদের মধ্যে থেকে হোক, এরশাদ শিকদার হোক, আর কেউ হোক, সালমান রুশদি হোক, তাসলিমা নাসরিন হোক, আর সে ব্যাপকভাবে সমাজের লোক হোক, আমাদের দেশের হোক আর বিদেশের হোক, কত পাপী তো আছে। নাম বলছি যেহেতু আমার মুখে আসতেছে বলে, উদ্দেশ্য এই নয় যে শুধু আপনি আমাদের দেশের কথা বলছেন, বুঝতে পারছেন তো ভাই? পাপী বলতেই যেই কে হোক, মহান রব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের দিন সে মনিকুড়া থেকে আকাঙ্ক্ষা করবে, আল্লাহ যদি আমি পারতাম আমার স্ত্রী পরিবার, আমার বন্ধু বান্ধব, যাদের সাথে আমার কন্টাক্ট রয়েছে, মিতালি ভাব রয়েছে, আমার ভাই রয়েছে, এর সারা পৃথিবীতে ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, সারা পৃথিবীর যত ব্যক্তি রয়েছে, সারা পৃথিবীর যত বস্তু রয়েছে, সেই সবগুলো দিয়ে যদি আমি মুক্তিপণ বানিয়ে তোমার সামনে হাজির করতে পারতাম, আর আমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারতাম, এরকম আকাঙ্ক্ষা করবে, সারা পৃথিবীকে সামনে রাখবে। তাইলে শাস্তিটা কত কঠিন। কিন্তু আল্লাহ পাক বলছেন কাল্লা, তখন সময় পার হয়ে গেছে, ডেট ওভার হয়ে গেছে, মেয়াদ পার হয়ে গেছে। ইন্নাহা লাযা, তার সামনে এখন লেলিহান অগ্নিশিখা হাজির, নাজ্জাআতাল লিশাওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। শিখ কাবাব করবে, এতদিন শেষ কাবাব খেয়েছে, আজকে সে হবে কাবাব, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথাকার কাবাব? কেউ খাবে নাকি এই কাবাবকে? না, এই কাবাবকে কেউ খাবে না, কেউ এই কাবাবের দুর্গন্ধ শুনতেও পারবে না, কেউ এই কাবাবের ধারে কাছে যেতেও পারবে না, বরং যেই এই কাবাব সম্পর্কে শুনবে বলবে আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। এই কাবাব খাওয়ারও দরকার নেই,
আর এই কাবাবের কাছে যাওয়ারও দরকার নেই, আর আমি নিজেও যাতে এই ধরনের কাবাব না হই, মাবুদ তুমি আমাকে রক্ষা করো। বন্ধুগণ, অতএব মহান রব্বুল আলমিনের ভয় সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে। এইভাবে আরো কত আপদ বিপদ দুনিয়াতে আল্লাহ পাক দিয়ে থাকেন, অসুখ বিসুখ দিয়ে থাকেন। এই অসুখটা যে মানুষ ভুক্তভোগী সেই বুঝে এর মধ্যে কত কষ্ট রয়েছে, সে বুঝতে পারে। আল্লাহ রব্বুল আলমিনের কথা স্মরণ করবেন গোপনে গোপনে বসে বসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যদি আল্লাহর কথা স্মরণ করে, ফাদাত আইনা, তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করে, তো মহান রব্বুল আলমিন তার কাল কিয়ামতের দিন আরশের ছায়া তলে ছায়া দান করবেন। অর্থ হলো আল্লাহর কথা গোপনে গোপনে বসে স্মরণ করলে আল্লাহর ভয় মনের ভিতরে স্থান পায়। এইভাবে মৃত্যুর কথা স্মরণ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার যত ভোগ বিলাস আর উপভোগ্য যত জিনিস রয়েছে, ভোগ সামগ্রী, এগুলির মজা আর আয়েশ আরাম দেখে, আর দুনিয়ার যেই প্রাচুর্য আর ঐশ্বর্যশালিতা দেখে যে আজকে আমরা দুনিয়ার প্রতি ঝুঁকে যাচ্ছি, আল্লাহর ভয় থেকে সরে যাচ্ছি, এগুলো আপনি ডিঙ্গিয়ে আসতে পারবেন, আপনি অতিক্রম করতে পারবেন যদি মরণের কথা স্মরণ করেন, আর কিয়ামতের দিনের যে ভয়াবহতা রয়েছে সেটার কথা স্মরণ করেন। সেই সাথে যদি আপনি আপনার পাপের কথা স্মরণ করেন, তাহলে পরে আপনার মনটা আল্লাহর সামনে গলবে। সেই সাথে আপনি যদি সৎসঙ্গের সঙ্গী হতে পারেন, সৎসঙ্গে কি হয়? স্বর্গবাস, আর অসৎসঙ্গে সর্বনাশ। কিন্তু সৎসঙ্গী হতে হবে ওইরকম সৎসঙ্গী যারা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কিভাবে করতে হয় সেটা হাতে কলমে কথা এবং কাজে তারা দেখাবে। এমন না যে তারা নিজেরাই রক্ষকই ভক্ষক সাজবে। আজকে সৎসঙ্গী রক্ষক ভক্ষক হচ্ছে। ওই তো যে যাদের কথা একটু আগে বললাম, যে আমরা আল্লাহর পথে আপনাকে পথ দেখাবো, গাইডলাইন করবো, অথচ শেষ পর্যন্ত তাদের হাতে বয়াত করার মাধ্যমে বলছে যার নাই পীর তার নাই শির, আর আল্লাহ বলছেন ওসিলা ধরো, অতএব আমরা হলাম ওসিলা। আউযু বিল্লাহ। অথচ ইসলাম এবং মুসলমানদের ওসিলা হলো ঈমান এবং আমলে সালেহ। বন্ধুগণ, এই তাকওয়া ভয় যেটা, এই ভয়ের মাধ্যমে আপনি অনেক উপকার পেতে পারেন। এর মাধ্যমে সর্বপ্রথম যে উপকারিতা সেটা হলো এর মাধ্যমে আপনি পাপ থেকে বাঁচতে পারেন, এটা একটু আগে আপনারা শুনলেন। তারপরে এর মাধ্যমে আপনি কাল কিয়ামতের দিন জান্নাতের মালিক হতে পারেন। কয়টা জান্নাতের? তাও 2টা জান্নাতের। আল্লাহ পাক বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি স্বীয় প্রতিপালককে ভয় করবে, অথবা এর অর্থ হলো তার সামনে দণ্ডমান হওয়াকে ভয় করবে, আল্লাহ পাক তাকে 2টা জান্নাত দান করবেন। কয়টা জান্নাত? 2টি জান্নাত দান করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি জান্নাত থাকবে স্বর্ণের, আর আরেকটি জান্নাত থাকবে কিসের? রৌপ্যের। বলেন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে দান করবেন, আল্লাহুম্মা আমিন। এইভাবে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন, আপনি আল্লাহর উপর সন্তুষ্ট হবেন। আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সূরা বাইয়িনাহ এর মধ্যে আল্লাহ পাক বলেছেন যে তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আর আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। এরা কারা? লিমান খাশিয়া রাব্বাহ, যে তার প্রতিপালককে ভয় করেছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব। হে নবী, আপনি তো কেবলমাত্র ওই ব্যক্তিকে ভীতি প্রদর্শন করতে পারেন যে ব্যক্তি জিকির তথা কোরআন এবং সুন্নাহ এর অনুসরণ করে আর না দেখে আল্লাহকে ভয় করে। অতএব বন্ধুগণ, এই সুন্নাহ কোরআন সুন্নাহর অনুসরণ যদি করতে চান, তাহলে আপনার মনের ভিতরে আল্লাহর ভয় ঢুকান। আর যদি আল্লাহ আপনার মনের ভিতরে আল্লাহর ভয় ঢুকান, তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ভালো কাজের তৌফিক দান করবেন। এইভাবে করে আমরা এই আল্লাহর ভয়ের মাধ্যমে উপকৃত হতে পারি। অতঃপর আসুন এবার আপনাদের সামনে এই যে ভয়ের কথা একটু আগে আমরা উল্লেখ করলাম, সেই ভয়ের সাথে কিন্তু পাশাপাশি যদি আপনি আশা ভরসা সেটাকে যদি ঠিক না রাখেন, তাহলে কিন্তু আবার আরেক বিপদ। ভয়কে যদি শুধু একা প্রাধান্য দেন, তাহলে একটা পাল্লা ভারী হয়ে গেল। তো পাখির এক ডানা আহত হলে যেমন আরেক একটা ডানা চলতে পারে না, ঠিক আপনার জীবনটাও পঙ্গু হতে বাধ্য। অতএব আসুন এই আশা সম্পর্কে কিছু কথা জানা দরকার। এই আশাতে 3টি জিনিস আছে। সকল স্বেচ্ছাসেবক ভাইদের মনোযোগ আকর্ষণ করছি। সকল বিভাগের স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা বাইরে আমাদের স্বেচ্ছাসেবক প্রধান যারা আব্দুল সালাম এবং আব্বাস বিভাগের প্রধান যারা চাষাবাদ ফল ফসলাদি উৎপাদন করতে চান, তাহলে আপনাকে 3টি কাজ করতে হয়। প্রথম কাজ কি? বীজ বপন করতে হয়, বীজটা বপন করতে হয়। 2 নম্বর কাজ, সেই জায়গাতে বীজের পরিচর্যা করতে হয়। 3 নম্বর কাজ, এখানে যত জিনিস হুমকির জন্য কারণ হয়ে দাঁড়ায়, আগাছা আরো যত জিনিস পোকামাকড়, সেগুলো থেকে সতর্ক থাকতে হয় এবং এগুলো থেকে এটাকে মুক্ত রাখতে হয়। এই 3টি জিনিস ছাড়া আপনি চাষের আশা করতে পারেন কি? পারেন না। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আশা করছেন জান্নাত, আশা করছেন রহমত, আশা করছেন বরকতের, আশা করছেন সুখ স্বাচ্ছন্দ্যের, আশা করছেন সেই সুস্থতার, আশা করছেন ধন সম্পদের, আশা করছেন শেষ পর্যন্ত দুনিয়া এবং আখিরাতের সেই উভয় জগতের সফলতা। এমত অবস্থায় কি চাষাবাদ অপেক্ষা আপনাকে আরো সচেতন হওয়া দরকার নেই? সেখানে যদি 3টির জায়গায় 300টি দায়িত্ব থাকে, তাও তো পালন করা দরকার। কথা ঠিকই ঠিক না? কথা ঠিক। অতএব বন্ধুগণ, 3টি কাজ। একটি হলো আপনি যে জিনিসটা চান সেই জিনিসের ভালোবাসা আপনার মনে রাখতে হবে। সেই জিনিসের কি রাখতে হবে? ভালোবাসা মনে রাখতে হবে। এবং এটাই পরবর্তী আলোচনায় আসবে যে ভালোবাসা আরেকটা দিক যেটা আপনার ইবাদতের মধ্যে মানসিকতার অন্তর্ভুক্ত হওয়া দরকার। 2 নম্বর কাজ, আপনার এই জিনিসটা যেটা আপনি চাচ্ছেন, উদ্দেশ্য যেটা অভিষ্ট লক্ষ্য, সেই জিনিসটা যাতে আপনার লক্ষ্যচ্যুত না হয়,
আপনার থেকে হাতছাড়া না হয়, এর জন্য আপনার মনের ভিতরে একটা আশঙ্কা থাকতে হবে, আশঙ্কা, একটা ভয়। যদি হাতছাড়া হয়ে যায়, যে জিনিসকে আপনি বেশি পছন্দ করেন, যে পাইতেই হবে, পরীক্ষায় পাশ করতে যাচ্ছেন, এবার একজন ছাত্র পরীক্ষায় পাশ করাকে যেমন পছন্দ করে, মহব্বত করে, বৃত্তি পাবে, তারপর মেধা তালিকায় তার নাম আসবে, ঠিক তদ্রুপ সে তার মনের ভিতরে যদি ভয় থাকে যে যদি আমার হাতছাড়া হয়ে যায়, তখন সে কি করবে? দায়িত্বশীল হবে, লেখাপড়া ঠিক মতো করবে। কথা ঠিকই ঠিক না? এমন অবস্থায় ওই জিনিসটা হাতছাড়া হওয়ার যে একটা আশঙ্কা, একটা ভয়ের অনুভূতি, ওইটাও থাকতে হবে। আর 3 নম্বর কাজ, বাস্তবমুখী ব্যবস্থা অবলম্বন করতে হবে। 3 নম্বর কাজ কি? বাস্তবমুখী ব্যবস্থা, এই বিষয়ে যা তা অবলম্বন করতে হবে। আপনার মনের ভিতরে খুব আকাঙ্ক্ষা, পরীক্ষায় পাশ করব, এরপরে আপনার এই ভয়ও আছে, হায় হায় কি না জানি আমার সেই রেজাল্টটা আরো কেউ নিয়ে নেয়, না জানি আমার সেই স্থানটা আরো কেউ দখল করে ফেলে। কিন্তু এইসব কিছু নিয়ে আপনি কি করেন না? ব্যবস্থা অবলম্বন করেন না। পরীক্ষা পাশ করার আশা আছে? আশা নাই। তাহলে 3টা জিনিস লাগে। অতএব বন্ধুগণ, আল্লাহর রহমত, বরকত, মাগফিরাত, এরপরে জান্নাত, এগুলোর মহব্বত, ভালোবাসা মনের ভিতরে রাখতে হবে। তারপরে এটা যদি হাতছাড়া না হয়ে যায়, সেজন্য মনের ভিতরে সবসময় একটা আশঙ্কা থাকতে হবে। আপনি আতঙ্কিত থাকবেন, হায় হায় আমি যে এখন এই কাজে গাফলতি করছি, আমি যে আল্লাহর আদেশ পালন করতে গড়িমসি করছি, আমি যে এখন পর্যন্ত মহান রব্বুল আলামিনের যে নিষেধাজ্ঞার কাজ, সেগুলো ছাড়তে আমি গড়িমসি করছি, আমার মনের ভিতরে এখন গাফলতি থাকছে, আমার তো জান্নাত হাতছাড়া হয়ে যাবে, আমার তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া হাতছাড়া হয়ে যাবে, আমার তো আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য হাতছাড়া হয়ে যাবে, এই আশঙ্কা। সেই আশঙ্কার সাথে আপনাকে ব্যবস্থা অবলম্বন করতে হবে। আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যবস্থা অবলম্বন করতে বলেছেন, সেটা আপনাকে হাতে কলমে ধরতে হবে। এবারে আসুন, আল্লাহ পাক এই সম্পর্কে কি বলেছেন? বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যারা পাপ করেছে, আগে তো ভয়ের কথা শুনলে, এবং ভয়ের কথা শোনার পরে অনেক লোক হয়তো হতাশাগ্রস্ত হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার আশার আলো জ্বালাচ্ছেন, বলছেন যারা বরং পাপ করে ফেলেছে, পাপ করে ফেলার পরের কথা এটা, আগে নয়, আগে রাখতে হবে ভয়ের কথা। সেজন্য আরেকটা মূলনীতি লক্ষ্য রাখুন, যে এই যে আশা আর ভয়ের কথা আপনারা শুনলেন, এই জিনিসটার পাল্লা সাধারণ অবস্থায় দুইটাকে সমান রাখতে হবে। আর 2টি ব্যতিক্রম অবস্থা আছে, যে এই 2টি ব্যতিক্রম অবস্থায় যে কোনো একটাকে ভারী করতে হবে। মানে সাধারণ অবস্থায় যখন আপনি আছেন, স্বভাবগত অবস্থায়, তখন একদিকে যেমন রহমতের পাল্লা থাকবে, আশার পাল্লা, ঠিক অপরদিকে ভয়ের পাল্লাটাও সমান থাকতে হবে। কিন্তু 2টা ব্যতিক্রম ধর্মী অবস্থা আছে, যেখানে যে কোনো একটার পাল্লাকে ভারী করতে হবে, না করলে উপায় নাই, বিপদ। সেই ব্যতিক্রম অবস্থাটি কোনটি? যখন আপনার সামনে পাপ হাজির, একটু আগে যে বলা হলো, এরপরে ক্ষমতাও রয়েছে, শরীরে শক্তি রয়েছে, তারপরে আপনি শৌর্য বীর্য নিয়ে আছেন, বুঝতে পারলেন কিনা, ভালো অবস্থায় আছেন, তার এখন আপনি চাইলে পাপ করতে পারেন। এবার কিন্তু আপনাকে ভয়ের পাল্লাকে কি করতে হবে? কি করতে হবে? ভারী করতে হবে। কারণ এমন অবস্থায় যে আপনি বলেন, ও পাপ করে ফেলি, তারপরে মাপ চাইলে তো আল্লাহ ক্ষমা করবেন, তাইলে অবস্থা কি হবে? শুধু পাপের দিকে আপনাকে শয়তান টানবেই টানবে, এমনকি নিয়ে ফেলে দিবে আপনাকে, ওইটাকে সে চুম্বক বানাবে না। এমন অবস্থায় বলবেন, না আল্লাহকে ভয় করতে হবে। সেই জন্য আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকিল্লাহ, না আল্লাহকে ভয় করো। ওই জায়গাতেই পাপের কথা যখন সামনে হাজির, কিন্তু যখন হয়ে গেছে যখন, এবার যদি আপনি ওইটাকে বড় করে দেখেন, ভয়টাকে, তাহলে পরে আপনি কি হয়ে যাবেন? একেবারে নিরাশ হয়ে যাবেন। আর নিরাশ হওয়াটাও নিষেধ। আর নিরাশ হয়ে গেলে শেষ পর্যন্ত রেজাল্ট কি দাঁড়াবে? শয়তান আপনাকে এমন ভাবে নিরাশ করবে যে আপনি তখন বলবেন কি, আমি যে এত পাপ করেছি, এই পাপ তো আল্লাহ মাফ করবেন না, তাহলে মাপ চেয়েও লাভ নাই। এমন অবস্থায় আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা? এমন অবস্থায় ইসলাম বলছেন, না, এবার আশার আলোকে আপনি কি করেন? ভালো করে জ্বালান এবং এটাকে প্রাধান্য দেন। বন্ধুগণ, সেই জন্য বিপদ আপদের সময়, বিশেষ করে মৃত্যুকালে, মুমূর্ষু অবস্থায় আপনি আল্লাহ রহমতের আশাকে প্রাধান্য দিবেন। এবং যেই মানুষটা এই মুমূর্ষু অবস্থায় মৃত্যুর কোলে এখনই ঢলে পড়তেছে এবং হতাশাগ্রস্ত, তাকে বলবেন যে দেখুন আল্লাহ পাকের রহমত অনেক বেশি। আল্লাহ পাক বলেছেন তওবার দরজা তার সামনে খোলা আছে। মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত, কণ্ঠনালী তার প্রাণটা অষ্টাগত হওয়া পর্যন্ত কেউ যদি খালিস নিয়তে তওবা করতে পারে, তাহলে আল্লাহ পাক কি করেন? ক্ষমা করেন, কি করেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। এমন অবস্থায় আপনি এই পাল্লাকে ভারী করবেন। তো বন্ধুগণ, বলতেছিলাম মহান রব্বুল আলামিন যে এই যে রহমতের কথা এখানে বলছেন, আরো অনেক কথা আসবে, এগুলো শোনার পরে তার ক্ষেত্রটা ঠিক রাখবেন। আল্লাহ পাক এই রহমতকে প্রাধান্য দিয়েছেন এবং বলেছেন যে সমস্ত বান্দারা পাপ বেশি করে ফেলেছে, হে নবী আপনি তাদেরকে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত পাপ আছে আল্লাহ পাক ক্ষমা করেন। কথা ঠিক কি ঠিক না? এমনকি কুফর এবং শিরকের পাপ যদি কেউ করে ঠিকমতো তওবা করতে পারে মারা যাওয়ার আগে, মাফ করবেন কি করবেন না? 100 বছরের টাটকা কাফির যদি এরকম তওবা করে, আল্লাহ পাক মাফ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইসলামু ইয়াজুব্বু মা কানা ক্বাবলা, ইসলাম গ্রহণ করার পরে একজন মানুষ যত পাপ আগে করেছিল সব কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। অতএব বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের পাল্লা ভারী। এইভাবে আপনারা জানেন, কেউ যদি একটি পাপ করে তাহলে কয়টি লেখা হয়?
একটি লেখা হয়, কিন্তু একটি পুণ্য যদি করে কয়টা লেখা হয়? 10টি কমপক্ষে। আর এর উপরে বুখারী শরীফে হাদিসে আসছে, আর অন্যান্য riwayate আসছে 700, আর যাকে আল্লাহ পাক ইচ্ছা করেন তার মানসিকতা অনুযায়ী 700-এর ঊর্ধ্বে পুণ্য দিয়ে থাকেন। তাইলে আল্লাহর রহমতের পাল্লা ভারী কি ভারী না? সেজন্য আল্লাহ পাক বলছেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, আমার রহমত এই পৃথিবীর সমস্ত জায়গায় ছেয়ে আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিজীবকে সৃষ্টি করার 50,000 বছর আগে যে একটি বার্তা লিখেছেন, সেই বার্তার মধ্যে তিনি এটাও লিখে রেখেছেন ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি, যে আমার রহমতটা আমার গজব এবং আযাবের উপরে প্রাধান্য পেয়ে গেছে। আল্লাহু আকবার। তো অতএব বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, তোমরা আল্লাহর দয়া থেকে, রহমত থেকে, ক্ষমা থেকে নিরাশ হইও না। আল্লাহর এই সমস্ত গুণ থেকে আর এই সমস্ত সেই করুণা থেকে কেবলমাত্র ওই লোক নিরাশ হয় কারা, যে ব্যক্তি হলো কাফির। অতএব মুসলমানদেরকে আশা রাখতে হবে, এবং আশার ক্ষেত্রটা আমরা যেভাবে বলেছি আগে সেইভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ পাক বলেন হাদিসে কুদসির মধ্যে, হে আদম সন্তান, তুমি আমাকে যতই দোয়া করবে, আমার কাছে যতই আশা করবে, আমি তোমাকে তুমি যা চাও তা দান করব, আমার কাছে কোনো পরোয়া নেই। আর তুমি যত পাপ করো না কেন, শেষ পর্যন্ত আসমানের সেই কাছাকাছি পর্যন্ত পৌঁছে যায়, এরপর আমার কাছে তওবা করো, আমি আল্লাহ কি করব, মাফ করে দেব। আল্লাহু আকবার। তারপরে কি বলেছেন, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া থুম্মা আতাইতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যদি তুমি আসমান জমিন এর মধ্যবর্তী শূন্যস্থান সেই জায়গাগুলোকে ভরপুর করে পাপ করে আমার সামনে হাজির হও, কিন্তু এই জায়গার মধ্যে একটা শিরিকের কোনো পাপ না থাকে, তাইলে আমি আল্লাহ এই আসমান জমিনের মধ্যবর্তী শূন্যস্থান ভরপুর করে ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন কত করুণার আধার, এবং তিনি কত রহমতের সাগর, এবং আমাদের উপর তিনি কত দয়ার্দ। বন্ধুগণ, মহান রব্বুল আলামিন সেই জন্য আজকে আমরা যারা নিরাশ হয়ে যাই তাদের অবস্থায় আশ্চর্যান্বিত হয়ে তিনি বলেছেন, ইয়াজুবু রাব্বুনা মিন কুনুতি ইবাদিহি ওয়া কুরবি হিয়ারিহি আযরিনা কানিতিন ফায়াযিল্লু ইয়াদহাক লিমা ইয়ারা আন্না ফারজাহু করিব ফাকালা রাজিন আও ইয়াদহাকু রাব্বু قال نعم قال لن نعدم من رب يضحك خيرا। আল্লাহ রাব্বুল আলামিন আশ্চর্যান্বিত হন যারা নিরাশ হয়ে যায়, বিপদে পড়ে গেছেন, পাপ বেশি হয়ে গেছে, এবার ক্ষমা চাচ্ছেন আর বেশি নিরাশ হয়ে, আল্লাহ বলছেন না, এটা আশ্চর্যের বিষয়। আর বিশেষ করে যারা বিপদগ্রস্ত, অসুস্থ, তাদের জন্য যারা মনে করেন যে না, আর বোধহয় আমার সুস্থতার কোনো সুযোগ নেই, অতএব আমি যেভাবে হোক যার যুক্তিতে গিয়ে তাদবির মাদবির শিরিক মিরিক করে হলেও সুস্থ হতে হবে, আল্লাহ পাক বলছেন আমি আশ্চর্যান্বিত হই। কেন? আমি জানি আগামীকাল তার জন্য আমার রাস্তা খুলে যাবে, আমার সেই দয়ার রাস্তা খুলে যাবে, তার বিপদ কেটে যাবে, বিপদের যে অমানিসা, যে অন্ধকার সে দেখতে পাচ্ছে, সেটা দূরে সরে যাবে। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক বলছেন বান্দার সেই নৈরাশ্য দেখে তিনি আশ্চর্য বোধ করেন এবং তারপরে হেসে দেন। কেন? তিনি জানেন যে তার সেই বিপদ কেটে যাওয়ার সময় কাছেই এসে গেছে। তখন সাহাবী রাউই রাজিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কি হাসেন? আওয়া ইয়াদহাকুর রাব, আল্লাহ পাক কি হাসেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম, আল্লাহ পাক হাসেন। তারপরে সাহাবী বললেন লান নু'দাম মিন রাব্বিন ইয়াদহাকু খায়রা, যে প্রতিপালক হাসতে পারেন সেই প্রতিপালকের ক্ষেত্রে তার কাছ থেকে আমরা কোনোদিন নিরাশ হতে পারি না। বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তাহলে নিরাশ হবেন না, কথা ঠিকই ঠিক না? এই নিরাশ না হওয়াটা আপনার জন্য মঙ্গল রয়েছে। কিভাবে? যখন বিপদ হয়ে গেছে, যখন কিছু এসে গেছে, এমন অবস্থায় আপনি আশার আলো জ্বালিয়ে শক্তি পেতে পারেন, আপনার মেরুদণ্ডকে আপনি দাঁড় করাতে পারেন। কিন্তু এমন অবস্থায় যদি নিরাশ হয়ে যান, তখন শয়তান আপনাকে উল্টাভাবে পোষণ দিবে, ও তুমি তো অনেক কিছু করেছো, তোমার তো আল্লাহ পাক কবুল করবেন না, তোমাকে নামাজ ধরলেও কোনো লাভ হবে না, নাউজুবিল্লাহ। এমন অবস্থায় বলেন না, যা হয়ে গেছে হয়ে গেছে, অতীতের নিয়ে আমার কোনো লাভ নাই, ভবিষ্যতের লক্ষ্য ছেড়ে অতীত তরে কাঁদবো কেন, আমি তো আর পুষ্প নহি, নীরব বসে থাকবে কেন? কথা ঠিকই ঠিক না? ভবিষ্যৎ যেটা আছে সামনে ওটা ঠিক রাখেন, অতীত যা হয়ে গেছে পিছনে ফেলে দেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা নিয়ে আর ভয়টাকেও সামনে রাখবেন, তাইলে পাপ থেকে বাঁচতে পারবেন, পুণ্যের কাজ আপনি বেশি বেশি করে করতে পারবেন। বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধে কিছু বন্দীদেরকে আটক করে নিয়ে এসেছেন। সেই যুদ্ধ বন্দীদের মধ্যে একজন মহিলা হঠাৎ করে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, সেজন্য কিছু খুঁজতেছে। সবাই তার দিকে চাতক পাখি নিয়ে তাকিয়ে আছেন যে মহিলার কি হলো, সে এমনি ভাবে এত ব্যতিব্যস্ত হয়ে কেন ঘুরে বেড়াচ্ছে, ছুটে চলছে। হঠাৎ করে দেখা গেল একটি শিশুকে সে পেল, সেই শিশুটাকে সে বুকে জড়িয়ে ধরে তার বুক থেকে দুধ পান করাতে লাগলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, আরে সাহাবায়ে কেরাম, তোমরা কি দেখলে এই মা তার ছেলের জন্য কতটি দয়া করতে পারে, তার ছেলের জন্য সে কত দয়ার্দ, যে কিছু সময়ের জন্য তাকে সামনে না পেয়ে সে কিভাবে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল, আর কিভাবে সে পাগল ভেসে যে খুঁজে বেড়াচ্ছিল, আর পাওয়ার পরে তাকে কেমনে জড়িয়ে ধরলো, আর সন্তানটাও দ্বিধাগ্রস্ত না হয়ে মায়ের কোলে সে নিজেকে একেবারে মিশিয়ে দিল। এই মা কি কোনোদিন পারতপক্ষে তার ছেলেটাকে আগুনে ফেলে দিতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তার হাতে ক্ষমতা থাকে ফেলে দেওয়া, না ফেলে দেওয়ার ইখতিয়ার থাকে, কোশ্চিন কালেও ফেলবে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। জেনে রাখো আরে আমার সাহাবায়ে কেরাম, মহান রব্বুল আলামিন এই মাটি তার ছেলের উপরে যতদূর সে দয়ার সেই সাগর হলো এবং করুণার পাত করলো, মহান রব্বুল আলামিন তার বান্দার ক্ষেত্রে আরো বেশি তিনি দয়ার আরো বেশি দয়ার আধার এবং সাগর। আর হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, এটা অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক 100 ভাগ রহমতকে ভাগ করে 1 ভাগ রহমত পৃথিবীর সমস্ত মানুষের উপরে, জীবজন্তুর উপরে বিতরণ করে দিয়েছেন, আর 99 ভাগ কোথায় রেখেছেন? তার কাছে কুক্ষিগত রেখেছেন, যেগুলো দিয়ে তিনি কিয়ামতের দিন তার বান্দাদের উপর দয়াপাত করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 1 ভাগ পেয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষ এইভাবে একজন আরেকজনকে দয়া প্রদর্শন করে। এমনকি একটা পশু দুধ পান করানোর সময়, দুগ্ধ পশু সন্তানকে পান করানোর সময় তার পাটাকে সে উপরে তুলে রাখে, না জানি পাটা আমি মাটিতে ফেললে আমার সেই শিশুটি আমার পায়ের নিচে পড়ে কষ্ট পায়। একটা পশু। বন্ধুগণ, এইভাবে করে মহান রব্বুল আলামিন যদি এই ধরনের 99 ভাগ রহমত তার কাছে রাখেন, তাহলে পরে আপনি কেন আশান্বিত হবেন না? সেজন্য আসুন আমাদেরকে আশান্বিত হবে, এমনকি এমন আশান্বিত যে কঠিন বিপদে যদি পড়ে যান তারপরও আশা কি করবেন না? হারাবেন না। আশা হারানো যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার একটা নিয়ম রেখেছেন যে তিনি পরীক্ষা করবেন অবশ্যই, বিশেষ করে যারা ঈমান এনেছে। আল্লাহ পাক বলেছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষকে এই কথা মনে করে নিয়েছে যে তারা বলল যে ঈমান আনলাম, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। এই কথা ঠিক না। তাহলে পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পাক বলেছেন, আমি আগে যারা ছিল, আগে যারা অতিক্রান্ত হয়েছে তাদেরকে আমি পরীক্ষা নিয়েছি। অতএব বন্ধুগণ, পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে, কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। যেমন পরীক্ষায় নবীগণ সেই পড়েছিলেন, নিপাতিত হয়েছিলেন, ইমাম আহমদ বিন হাম্বল সহ আর অনেক সালেফে সালেহিনগণ নিপাতিত হয়েছিলেন। এটাকে ফিতনা বলা হয়, তার যুগের সেই কঠিন পরীক্ষা। এটাকে কেন্দ্র করে তিনি উত্তীর্ণ হওয়ার কারণে তাকে ইমাম আহলুস সুন্নাহ বলা হয়, যে তিনি বলেছিলেন কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, এটা মাখলুক নয়। এইভাবে করে আপনি পরীক্ষা সামনে এসে গেলে আপনি ফেলোয়ার হবেন না, আপনি সাহস হারিয়ে ফেলবেন না, বরং আপনি সামনে একেবারে ইস্পাত পাথরের মতো দাঁড়িয়ে থাকবেন। এইভাবে ইমাম ইবনে তাইমিয়ার উপর পরীক্ষা এসেছে, আর নবীদের কথা তো বলাই বাহুল্য, আপনারা জানেন। তো এই ধরনের যত নজির আমাদের সামনে রয়েছে, সেই জিনিসগুলো আমাদেরকে সাহস বাড়ায় যে আমাদেরকে সাহস নিয়ে সামনে অগ্রসর হতে হবে। তায়েফের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে, যখন ফেরেশতা এসে বললেন, হে নবী আপনি যদি বলেন তাইলে এই 2টি পাহাড়কে চাপিয়ে দেই আর তাদেরকে ধ্বংস করে দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ধ্বংস করে দিও না। আমি আশা করি যে লাআল্লাহু ইউখরিজু মিন আসলাবি হাউলা মান ইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ। হতে পারে আল্লাহ পাক এই সমস্ত লোকজনের উত্তরসূরিদের মধ্যে থেকে কিছু সন্তান এমন ভাবে বের করে নিয়ে আসবেন যারা কেবলমাত্র তারই ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। অতএব বন্ধুগণ, আমরা তো সহজে নিরাশ হয়ে যাই আর বলি যে এই সমস্ত দাওয়াতের কাজ নিয়ে বাংলাদেশে গেলে তো আমাদেরকে কেউ ভাত দিবে না। কথা শুনেন কি শুনেন না? আরে ভাই, ভাত না দেখ তরকারি তো দিবে, আর যদি তরকারি না দেয়, ভাত তরকারি কিছুই না দেয়, তো রুটি তো খাবেন চাতে ভিজিয়ে, আর আপনার ভাত আপনি খাবেন, কে আপনাকে আটকাবে? যারা পাপ করে, যারা অন্যায় করে, তারা যদি বলে আই এম সরি, আমাকে মাফ করবেন, আমার একটা বদ অভ্যাস আছে, সে যদি এটা করতে পারে, আপনার কাছে ক্ষমা চেয়ে, আপনি একজন ভাইরা এক টেবিলে বসে আছেন, পাপ করছে, আপনি কেন বলতে পারেন না আই এম সরি, আমি জেনেছি এটা কোরআনের বিধান, আমি জেনেছি এটা হাদিসের বিধান, আমি আপনাকে বাদ দিয়ে আমি এই কাজটা করব, আপনি মাফ করবেন? কেন বলতে পারেন না? আল্লাহর আশা নেই? আপনি নিরাশ হয়েছেন, বলছেন যে আমাকে কেউ সাহায্য করবে না, সমাজে যেহেতু আমাকে জয় জয় করার কেউ নেই, অতএব আমি এই কথা বলে সমাজে ভাত পাবো না। এটা আপনি নিজের থেকে দুর্বলতা প্রকাশ করেছেন। অতএব বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর শপথ, যদি তোমরা আমার ডান হস্তে সূর্য নিয়ে রাখো আর বাম হস্তে চন্দ্র নিয়ে রাখো, যে দাওয়াতের জন্য আমি মাঠে নেমেছি, আমি বেরিয়ে পড়েছি আল্লাহর তাওহীদের প্রতি, তার থেকে 1 সেকেন্ডের জন্য আমি বিরত থাকবো কি থাকবো না? থাকবো না। আপনি সেই নবীর উম্মত, আর সেই নবীকে আল্লাহ পাক শেষ পর্যন্ত সাহায্য করেছিলেন কি করেছিলেন না? যখন তাকে সাহায্য করার কেউ নেই, তিনি এতিম, তার গার্জিয়ান এখন আবু তালিব, তার চাচা, যেই চাচা তাকে বলেছিল যে সবকিছু দিয়ে সাহায্য করবে, কিন্তু অভিযোগ শোনার পরে বলছে বাপু বাদ দিয়ে দেবে এগুলো। কিন্তু ভাতিজার সেই অটল প্রতিজ্ঞা দেখে তখন আবার কি বললেন? ভাতিজা এগিয়ে যাও। কি বললেন? এগিয়ে যাও। কিন্তু বন্ধুগণ লক্ষ্য রাখবেন, এই যে এগিয়ে যাও বলা, এটাতে কোনো লাভ দিয়েছে তাকে? যতক্ষণ পর্যন্ত ঈমান আনে নাই, কোনো লাভ দিয়েছে? কোনো কাজ করেন। অথবা ঈমান ঠিক রেখে তারপরে দাওয়াতি কাজে অগ্রসর হতে হবে। তারপরে আপনি কি সংগঠন করবেন, কি কেরার ভিত্তিক কাজ করবেন, কি কুরবানি দিবেন, কি ত্যাগ দিবেন, কি দেশ ছাড়বেন, কি খেস ছাড়বেন, কি করবেন, সব হলো আগে নিজের ঈমান আকীদা বিশুদ্ধ করার পরে। বন্ধুগণ, এই আশা এটা অর্জন করার জন্য বিভিন্ন গুণ রয়েছে। আগে আল্লাহর কাছে প্রার্থনা করা, তারপরে সবসময় সাথ নিয়ে থাকা, আল্লাহর বড় বড় আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ পাক কিভাবে সাহায্য করেছেন এই কথাগুলো খেয়াল রাখা, জান্নাতে আল্লাহ পাক কত রহমত রেখেছেন এইগুলোর কথা মনের ভিতরে নিয়ে আসা এবং মনের আয়নাতে সেগুলো ভাসানো। তারপরে আসুন সংক্ষেপে, সময় যেহেতু কম, মহব্বত সম্পর্কে আমরা কিছু আলোচনা করছি। এই 2টি ডানা আপনার হলো, এবার মাথা ঠিক করতে হবে। যদি মাথা না থাকে কিছুই নেই। এই মহব্বত যেটা যদি না থাকে, মনের ভিতরে আশাও আসবে না আর মনের ভিতরে ভয়টাও আসবে না। মহব্বত যদি থেকে যায়, যদি ভালোবাসা মনের ভিতরে জন্মে যায়, আর যত ত্যাগ দিতে হয়, যত কিছুর বিনিময়ে আপনাকে রাস্তায় টিকে থাকতে হয়, লাথি খাবো তারপরে গাড়টি ছাড়বো না, এটা হলো ভালোবাসা আপনাকে এই পর্যন্ত পৌঁছাবে।
তো বন্ধুগণ, সেই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন যে তোমরা আল্লাহকে ভালোবাসো। যদি না ভালোবাসো তাহলে আমি আরেক সম্প্রদায়কে নিয়ে আসবো যারা আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোরআন কারীমের মধ্যে বলেছেন। তো অতএব বন্ধুগণ, আমাদেরকে সূরা মায়েদার 54 নম্বর আয়াতে এই কথা আল্লাহ পাক বলেছেন। হাদিসের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভালোবাসা সম্পর্কে আমাদেরকে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী, তার কাছে তার মা, তার বাপ, তার সন্তান সন্ততি ও নাসি আজমাইন, এই পৃথিবীর যত মানুষ রয়েছে সর্বাপেক্ষা বড় এবং প্রিয় না হতে পারবে ততক্ষণ পর্যন্ত সে কি হতে পারবে না? মুমিন হতে পারবে। এবার আপনি দাড়ি রাখতেছেন, আপনি হজ করতে যাচ্ছেন, কেউ বলছে হজ করতে গেলে বলে বাপের অনুমতি লাগবে, আর কেউ বলছে দাড়ি রাখতে গেলে বলে আপনার সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি রাখবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী কে জানেন নাকি? খালেদা জিয়াও নয়, হাসিনাও নয়, এটা হলো মিসেস আপনার ঘরে যিনি আছেন, তার অনুমতি লাগবে নাকি? না আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুমতি আছে তাহলে চলবে। ও নাসি আজমাইন, যেমন ডক্টর শহীদুল্লাহ বলেছেন, আল্লাহ ওনাকে রহমত করুন, দাড়ি ছিল, তার স্ত্রী বলেছে কি ব্যাপার, ডক্টর মানুষ, একটু বিনোদন ঠিক মতো করবা, ক্লিন শেভ করে রাখবা, নেটাল ক্লিন পরিষ্কার, তোমাকে সুন্দর দেখা যাবে। উনি বলেন ও আসো এদিকে আসো, কাছে নিয়ে এসে বললেন তোমাকে যদি এক পাল্লায় রাখা হয় আর এখানে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে এ অপেক্ষা শ্রেষ্ঠ কোনো মানুষ, কোনো ব্যক্তিত্বের জন্ম হয় নাই, এবং মহান রব্বুল আলামিন তার অপেক্ষা এত প্রিয় মানুষকে এই দুনিয়াতে পাঠান নাই, তাকে যদি এক পাল্লায় রাখা হয় আর তুমি কে, অবস্থা কি হবে? দুরু সেও তো কিছু হলে তো পড়ছে, তাই না? আগডুম বাগডুম গোলাডুম সাজে এগুলো পড়ছে না? পড়ছে তো, কিন্তু ধর্ম সম্পর্কে তার জ্ঞান নাই, তাই বিবেক তো আছে, বলছে যে আর তোমার সাথে কোনোদিন আমি পাল্লা দিয়ে পারলাম না, আর এই সম্পর্কে কিছু বলবো না। তো অতএব বন্ধুগণ, আপনাকেও এবং বুদ্ধি করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা যদি আসে, তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সারা পৃথিবীর সমস্ত মানুষ অপেক্ষা ভালোবাসতে হবে। আর ভালোবাসা মুখে বললে হবে না, বলে মহাব্বত এশক আশেকান খাজেগান জিন্দেগান মুর্দেগান। এরপরে নবীর যখন আকীদার কথা আসে, নবীর কোনো বিশ্বাসের কথা আসে, তখন দূরে যান কথা ঠিকই ঠিক না। নবীর কথা যখন মানতে বলা হয় তখন দূরে যান। এর আগে আশেকান জিন্দেগান খাজেগান মুর্দেগান, জিন্দাপীর মুর্দাপীর সব হাবিজাবি সবই আছে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সামনে আসলে আপনাকে সেটা সামনে রাখতে হবে। সেই জন্য একদল মানুষ এসে দাবি করলো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কি বললেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তুমি তাদেরকে বলে দাও, খুব ভালো কথা, মহব্বতের দোয়াই তো তোমরা দিলে, দাবি তো করলে, কিন্তু বলে দাও তুমি তাদের সামনে একটি মাপকাঠি রেখে দাও, একটি কষ্টি পাথর রেখে দাও, এটা দিয়ে মাপা হবে কিয়ামতের আগ পর্যন্ত, যত আশিকান খাজিকান না কি সব মাপা হবে এটা দিয়ে। এই মাপকাঠিতে 1 ইঞ্চি পরিমাণ যদি বাঁকা হয়ে যায়, সে দাবিতে মিথ্যা। সেই মাপকাঠি কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার সুন্নতি কায়দায় যত আকীদা, যত ইবাদত, নামাজ, রোজা, বন্দেগী, মুআমালাত, সমস্ত কাজগুলো যদি কেউ করে, যেই পরিমাণ করেছে সেই পরিমাণ সেজন্য আল্লাহকে ভালোবাসলো, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যদি আপনি মনের ভিতরে বসাতে পারেন, এই মাপকাঠি দিয়ে আপনি মাপতে পারেন যে কে আজকে মিথ্যুকার, কারা আজকে সত্যবাদী। আজকে তো আপনাদেরকে সাধুতা আর মায়া কান্না দেখিয়ে কত লোক ঈমান কেড়ে নিল, তারপরে আমদানি রপ্তানি, খালি হাতে মালপানি, আলহাজ হযরত মাওলানা দুরমুস আলী ওয়াজ মুসিবত ফরমাইয়া সমস্ত টাকা পয়সা পকেট খালি করিয়ে নিয়ে চলিয়া গেল। তারপরে গিয়ে দেখা গেল ফেরি পারাপারের সময় 1 টাকা পাওয়া গেল না, কান্নাকাটি করে 3 দিন পর্যন্ত সেখানে মাহফিল হলো, বার্ষিক সম্মেলন, 26 লক্ষ টাকা নজরানা উঠলো পীর সাহেবের নামে। এরপরে মুরিদদের কাছে কান্নাকাটির সেই সাগর ভাসিয়ে দিয়ে সমস্ত টাকা নিয়ে চলে গেল। এবার সব দলেই তো কিছু চালাক লোক থাকে কি থাকে না, সে বলছে আরে এবার ফেরি পারাপার সময় আমার 1 টাকাও নাই, আর ওই সময় তারা মায়া কান্না কেন্দ্রে সমস্ত টাকা নিয়ে চলে গেল, যে এবার তোরা বিচার, তোদের কাছে বিচার দিলাম, তোরা এবার আমার সেই ফেরি পারাপার টাকা দেয়। তো এইটা দুনিয়াতে হয়েছে 1 টাকার কারণে, মাপসাপ চেয়ে হয়তো চলে গেছে, পার হয়ে গেছে। বন্ধুগণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই মায়া কান্না কেন্দ্রে ইমানের যে সম্পদ আপনার কাছ থেকে গ্রহণ করে নিচ্ছে, আর মান্যতটা গায়রুল্লাহর নামে দেওয়া যে শিরিক, আর কারো কাছে এই নিয়তে বায়াত করা যে সে আমার মাধ্যমে জান্নাতে পৌঁছানো, সেটা যে শিরিক, এই কথাকে আপনার বোঝা উচিত নয়। আপনার ঈমান বাঁচানোর জন্য আপনাকে আজকে সতর্ক হতে হবে। প্রকৃতপক্ষে আল্লাহকে কিভাবে ভালোবাসা যায় সেই কথা জানতে হবে। এই ভালোবাসাতেও আজকে অতিরঞ্জন হচ্ছে, এবং এখানে অতিরঞ্জনের মাধ্যমে একজন লোক আলেমগণ বলেছেন শেষ পর্যন্ত তারা হিন্দুতে পরিণত হয়। কিসে পরিণত হয়? হিন্দুতে। কারণ হিন্দুদের যত আল্লাহ তত আল্লাহ, সেই জন্য তাদের হলো 33 কোটি দেবতা। কিন্তু আজকে যারা পীর মুরিদি দাবি করে তারাও এই বিশ্বাসী। কথা ঠিক কি ঠিক না? তারা এই বিশ্বাসী। তাদের একটা পর্যায়ে আছে ফানা ফিল্লাহ, বাকা ফিল্লাহ ইত্যাদি ইত্যাদি। কথার অর্থ কি? যে মানুষ এক পর্যায়ে খালিক আর মাখলুকে একাকার হয়ে যায়।
আর এইভাবে তারা ধ্যানে ফেলে দেয়, নেশাগ্রস্ত করে আপনাকে। বন্ধুগণ, সেই জন্য আপনাকে সচেতন থাকতে হবে। সেই মুরাকাবা, মুশাহাদা, কাশ, ইলহাম, রুইয়া, এই 5টি হলো তাদের মতবাদ। এই মতবাদের মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করছে। এরপরে লতিফার মধ্যে ট্রেনিং দিয়ে তারা বিভ্রান্ত করছে। অতএব প্রকৃতপক্ষে কিভাবে আপনি আল্লাহকে ভালোবাসতে পারেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি 3টি কাজ করতে পারবে সে ইমানের স্বাদ পর্যন্ত পেয়ে যাবে। ফরজ ইমান তো তার থাকবেই, ইমানের মজা পর্যন্ত পেয়ে যাবে। আল্লাহকে দুনিয়াতে তো দেখা যাবে না, কথা ঠিকই ঠিক না? আল্লাহ নবী কি বলেছেন? ওয়া'লামু আন্নাকুম লান তারাউ রাব্বাকুম ফিদ দুনিয়া, তোমরা জেনে রাখো তোমাদের প্রতিপালককে তোমরা কোশ্চিন কালেও দুনিয়াতে দেখতে পারবে না। হাত্তা তামুতু, মারা যাওয়ার আগ পর্যন্ত আল্লাহকে দেখা যাবে নাকি? দেখা যাবে না। তাইলে প্রকৃত ভালোবাসা কোনটা? মনের ভিতরে আল্লাহর ভালোবাসার আকাঙ্ক্ষা রাখবেন। আর দান্দালি ফান্দালি বলে যারে দেখি না তার ইবাদত করি না, এই সমস্ত বদমাইশি কথা আর কোনোদিন কান দিবেন? আর কোনোদিন কান দেওয়া চলবে না। অতএব বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহকে পরকালে দেখার জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে বিধান নিষ্ঠার সহিত মেনে চলেছেন, আজকে আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ঠিকমতো দেখতে চান, প্রকৃত আল্লাহকে, আসল আল্লাহকেই দেখতে চান, শয়তানকে নয়। এরা তো শয়তানকে দেখাচ্ছে, বলছে আল্লাহর মহব্বত ঠিকমতো করে যদি ধ্যানে পড়ে যাও, তাইলে পরে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হয়ে যাবেন। এরপরে কি বলেছে? বলছে ক্লিন শেভ একটা যুবকের মতো করে আল্লাহকে দেখা যাচ্ছে। বলে নাউজুবিল্লাহ, 100 বার নাউজুবিল্লাহ। আর সেটাকে প্রতিবাদ করার জন্য এটা হলো দেওয়ানবাগি। আরেকজন আসছে, উনি বলছে আমি হলাম মর্দে মুজাহিদ। বলে কি? বলে আমি হলাম চরমুনার পীর সাহেব। তাইলে আমি হলাম তার বিরুদ্ধে যখন আসি, অতএব আমি হকপন্থী, আমি হক্কানি। কিন্তু উনার পিতার বই, যদি ইসহাক সাহেবের লেখা বই, আপনি সোয়াল জবের বই বের করেন, 9 নম্বর পৃষ্ঠাতে দেখতে পাবেন যে মুরিদ সাহেব প্রশ্ন করেছেন, অন্যান্য পীর সাহেবগণ একজন পীর ধরে থাকতে বলেন, একজন পীরের খিল ধরে থাকতে বলেন, আপনি কেন 2জন পীরের হাতে মুরিদ হওয়াকে জায়েজ করেন? তখন 9 নম্বর পৃষ্ঠায় সোয়াল জবে উনি লিখছেন, আমি এই জন্য 2 পীরের হাতে বায়াত করাকে জায়েজ বলে থাকি, যে তাহলে পরে 2জন পীর সাহেব 2 হাত ধরে সহজে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। তাহলে পরে এতদিন যাবত যে তারা আপনাকে দান্দালি ফান্দালির মাধ্যমে ধোঁকা দিয়েছে, বলে পীর এগুলো পীর নয়, এগুলো হলো শিক্ষক, আজকে তারা নিজেই আপনার সামনে ব্যাখ্যা পেশ করেছে, না আমরা শিক্ষক নই, আমরা হলাম মূলত এজেন্ট। যে এজেন্ট শিপি নিয়েছিল তৎকালীন যুগের সেই ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, আল্লাহ তার মানাত, আল উজ্জা, আর সেগুলোকে তারা বলেছিল মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো কেবলমাত্র এগুলোর ইবাদত করে থাকি এই জন্য যে এরা আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দিবে। অতএব বন্ধুগণ, এই সমস্ত কথা তারা শুধুমাত্র আপনার কাছ থেকে কেটে পড়ার জন্য, এবং আপনি যে তাদের ধোঁকাটা না বুঝতে পারেন সেই জন্য তারা হাতির 2 দাঁত দেখানোর রেখেছে আর 2 দাঁত চাবানোর রেখেছে। অতএব তরিকাটাই যেহেতু ভুল, পীর মুরিদি জিনিসটাই ইসলামে বেদাত, প্রথম থেকে বেদাত। এখানে আর হক্কানি আর বক্কানি থাকতে পারে না। বলে একটা ভণ্ডামি আর একটা হক্কানি, এই কাজ যেই করেছে, যে ফুরফুরা শরীফে গেছে, আর যে বাইতুল শরীফে গেছে, আর যে চরমুনার শর্ষিনে গেছে, সবই ভুলের মধ্যে পড়েছে। ন্যূনতম কাজ হলো তারা বেদাতের মধ্যে পড়ে গেছে। অতএব আল্লাহকে যদি ভালোবাসতে চান, আসুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ভালোবাসতে হবে, তাকে অনুসরণ করতে হবে, প্রকৃত ভালোবাসা। এবং মহান রব্বুল আলামিন এই আয়াত সারা পৃথিবীর যত মিথ্যা ভালোবাসার দাবিদার তাদের মুখে চুনকালি লেপার জন্য একটি বজ্রপাত করেছেন। বলেছেন ফাত্তাবিউনি, হে নবী তোমার ভাষায় তুমি বলে দাও, আমি যে রুল রেখে গেছি এই রুলকে পাই পাই করে যদি অনুসরণ করো, তাইলে আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসো কিনা এটা পরীক্ষা হবে, এবং যেই পরিমাণ আমাকে ফলো করবে সেই পরিমাণ আল্লাহর ভালোবাসা বলে তোমার সাব্যস্ত হবে। কিন্তু আজকে নবীর আদর্শ আজকে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, এতিমের মতো করে আমাদের দরজাতে পাত্তা পাচ্ছে না। নবীর আদর্শকে আমরা দম্ভ করে উড়িয়ে দিচ্ছি। এটা হলো সৌদিয়ান ইসলাম, এটা ওয়াহাবি ইসলাম, এটা অমুক সমাজের ইসলাম, এটা তমুক গ্রুপের ইসলাম। না, যদি কোরআনে থাকে, যদি সুন্নাতে থাকে, তাইলে সারা পৃথিবীর মুসলমানদের ইসলাম। কথা ঠিক কি ঠিক না? সবাই একমত আছেন কি আছেন না? যদি এই ধরনের মানসিকতা তৈরি করতে পারেন, তাইলে আপনি নিজে আল্লাহকে কতদূর ভালোবাসেন আপনি নিজেই মাপ পেয়ে গেলেন। এই ভালোবাসা জন্মানোর জন্য আল্লাহ নবী দোয়া করেছেন, বলেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা, হে আল্লাহ আমি তোমার কাছে তোমার ভালোবাসা কামনা করছি, আর যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসাও কামনা করছি, লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব বন্ধুগণ, আসুন আমাদেরকেও সেই দোয়া করতে হবে এবং আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করতে হবে, আল্লাহর কথা বেশি বেশি করে মনের ভিতরে রেখে আল্লাহ পাক যত জিনিসের উপরে সন্তুষ্ট সেই জিনিসগুলোকে প্রাধান্য দিতে হবে। আপনার মনে যত দিকে টানুক না কেন আপনি সেই দিকে মনের দিকে ঝুঁকবেন না, অনুসরণ করবেন না। বেশি বেশি নফল ইবাদত করতে হবে। তাইলে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক নিজে বলেছেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিন নওয়াফিল হাত্তা উহিব্বা, আমার বান্দা নফল পড়ে 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 আমার সাথে আমার কাছে অগ্রসর হতে হতে এমন পর্যায়ে পৌঁছে যাবে যে আমি নিজে তাকে ভালোবেসে ফেলবো। বলেন আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, যখন আমি তাকে ভালোবেসে ফেলবো তখন আমি তার হাত হয়ে যাব, আমি তার চক্ষু হয়ে যাব, আমি তার কান হয়ে যাব, আমি তার পা হয়ে যাব। সে চাইলে দেব, আর সে যদি কোনো কিছু থেকে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করে দেব। এই কথার অর্থ বুঝতে হবে। এই যে এটারও ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এই ভুল দিয়েই তারা আজকে হলুলিয়ার মধ্যে যাচ্ছে এবং আল্লাহ আর বান্দাকে এক বানাচ্ছে। অথচ এর অর্থ হলো, সমস্ত আলিমগণ একমত যে এর অর্থ হলো, বান্দা যদি আল্লাহকে
আল্লাহকে ভালোবাসে প্রকৃতপক্ষে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে চলে আর নফল ইবাদত বেশি বেশি করে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার অঙ্গ প্রত্যঙ্গকে কি করবেন, পাপের কাছ থেকে হেফাজত করবেন। অতএব বন্ধুগণ, আজকে আসুন বলে হুজুর আমরা ওখানে গিয়ে কিছু আল্লাহর ভয় শিখি, পাপ থেকে বাঁচতে পারি। এই জন্য জানতো এটা 100 জন বলেছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, নফল ইবাদত বেশি বেশি করেন, যেটা হাদিস দ্বারা সাব্যস্ত, যেটা কোরআন দ্বারা সাব্যস্ত, তাইলে আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বাঁচাবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি প্রার্থনা কবুল করে থাকেন অবশ্যই অবশ্যই আপনি সফল কাম হবে। শেষ পর্যন্ত আমরা আল্লাহর কাছে সেই দোয়াই করছি যে দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় করতেন, বলেছেন আল্লাহুম্মা বিইলমিকাল গায়বি ওয়া কুদরাতিকা আলাল খালকি আহইনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া তাওয়াফফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাশিয়াতাকা ফিল গায়বি ওয়াশ শাহাদা ওয়া কালিমাতাল হাক্কি ফিল গাদাবি ওয়ার রিদা ওয়াল কসদা ফিল ফাকরি ওয়াল গিনা ওয়া আসআলুকা নাঈমান লা ইয়ানফাদ ওয়া কুররাতা আইনিন লা তানকাতি ওয়া আসআলুকা রিদা বা'দাল কাদা ওয়া বারদাল আইশি বা'দাল মাউত ওয়া আসআলুকা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকাল কারীম ওয়া আসআলুকা লাযযাতান নাযরি ইলা ওয়াজহিক والشوق إلى لقائك في غير ضراء مضرة ولا فتنة مضلة اللهم زينا بزينة الإيمان واجعلنا هداة المهتدين اللهم آمين। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি, হে আল্লাহ তুমি আমাদেরকে যেভাবে তোমাকে ভয় করতে হয় সেভাবে ভয় করার তৌফিক দান করো এবং তোমার রহমতের আশা ভরসা যেভাবে করতে হয় সেভাবে করার তৌফিক দান করো এবং তোমার ভালোবাসা আমাদের মনের ভিতরে এমন ভাবে ঢুকাও যে ভালোবাসা আমাদেরকে এই পর্যন্ত পৌঁছায় যে আমল করে করে আমরা তোমার ভালোবাসা অর্জন করতে পারি এবং শেষ পর্যন্ত আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারি। আমিন রাব্বাল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।